আমি প্রিপারেশন করাচ্ছিলাম মনে হয় অ্যালডিহাইড এর, তাই না? অ্যালডিহাইড কি জন্য প্রিপারেশন করাচ্ছিলাম? নাইট্রাইল অব্দি হয়েছিল, নাইট্রাইল অব্দি হয়েছিল। তো ওইখানে নাইট্রাইলের পরে তোমার ডাইভাল এইচ দিয়ে করেছিলাম, নাইট্রাইল থেকে ডাইভাল হাইড্রাইড দিয়ে করিয়েছিলাম। এটা লাগিয়ে দেবে এটা। হুম হুম নাইট্রাইল থেকে করিয়েছিলাম। তো নাইট্রাইলের পরে যেটা আছে ওখানে একটু লিখে রাখো, ফ্রম এস্টার। এস্টার থেকে করতে হবে, দেখো ফ্রম এস্টার। এস্টার থেকেও একই জিনিস দিয়ে করব, ডাইভাল এইচ। এখানে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া যাবে না, ঠিক আছে, এস্টার থেকে করতে গেলে। তো এখানে আমরা কি দেবো, ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে, আর সিএইচও, আর সি ডবল বন্ড ও এইচ, আর সি ডবল বন্ড এইচ, তাই না? আর সি ডবল বন্ড এইচ। তো এখানে কেন আমরা এটা দেব না, কোনটা দেব না, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কেন দেব না, তাই না? তুমি ধরো কেউ যদি বলে না স্যার আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেবো এস্টারে, LiAlH4, তো প্রবলেম কি হবে? LiAlH4 দিলাম, প্রবলেম কি হবে? অ্যালডিহাইড হবে। প্রবলেমটা হচ্ছে কিছুই নয়, অ্যালডিহাইড হবে, কিন্তু অ্যালডিহাইড ফার্দার আবার রিডিউসড হয়ে যাবে। অ্যালডিহাইড আরো ফার্দার রিডিউসড হয়ে গিয়ে কি হবে, ফাইনাল প্রোডাক্ট অ্যালকোহল হয়ে যাবে। বোঝা গেল? তার কারণটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ ভেরি স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট। এটা স্ট্রং, এটা স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট, স্ট্রং রিডাক্টেন্ট। বাট এই ডায়াবালিসটা কি, মাইল্ড রিডাক্টেন্ট, মাইল্ড রিডাক্টেন্ট। সেই জন্য এ অ্যালডিহাইড অব্দি করতে পারবে রিডিউসড এস্টারকে, অ্যালকোহল করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আমরা ডাইভাল এইচ দিয়েই করবো, এস্টার থেকে অ্যালডিহাইড করতে হলে ডাইভাল এইচ দিয়েই করতে হবে। তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো না, মনে রাখো। তাহলে সিএন থেকে সিএইচও, ডাইভাল এইচের দুটো কাজ, সিএন থেকে সিএইচও করা আর এস্টারকে অ্যালডিহাইড করা, দুটোতেই অ্যালডিহাইড ফর্ম হচ্ছে। এই হচ্ছে ডাইভাল এইচ এর কাজ, ফ্রম এস্টার। এরপর নেক্সট আমাদের যেটা করবো, ফ্রম হাইড্রোকার্বন। কত নম্বর হয়েছিল বলতো নাইট্রাইলটা? 5 নম্বর। তাহলে 6 নম্বরে হেডিং দাও ফ্রম হাইড্রোকার্বন। এইখানেই আমাদের কিছু নেম রিয়েকশন আছে, ফ্রম হাইড্রোকার্বন। ফ্রম হাইড্রোকার্বন 1 নম্বরে লিখো অক্সিডেশন অফ মিথাইল, অক্সিডেশন অফ মিথাইল বেঞ্জিন বা অ্যালকিল বেঞ্জিন, মিথাইল বেঞ্জিনই লিখো, অক্সিডেশন অফ মিথাইল বেঞ্জিন, অক্সিডেশন অফ মিথাইল বেঞ্জিন, তাই না? তো দেখো অক্সিডেশন অফ মিথাইল বেঞ্জিন, অ্যাকচুয়ালি মিথাইল বেঞ্জিনের তুমি অক্সিডেশন যদি করো তাহলে ফাইনাল প্রোডাক্ট কিন্তু অ্যাসিড হয়, কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু এখানে আমরা অ্যাসিড করতে চাই না, আমরা অ্যালডিহাইড করতে চাই। তাহলে রিয়েজেন্ট চেঞ্জ করতে হবে। তাহলে তোমাকে কি এখানে ইউজ করতে হবে, না ক্রোমিল ক্লোরাইড, তাই না? CrO2 Cl2 আর CH2 সলভেন্ট সিস্টেম। এখান থেকে যেটা তৈরি হবে ইন্টারমিডিয়েট, যেটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েটের কোশ্চেনটা, তাহলে কি তৈরি হবে, কি তৈরি হবে, CH, তাই না? OCrOH Cl2 এইটা ফর্ম করবে, CHOCrOH দ্যাট ইজ ইন্টারমিডিয়েট। এরপর তুমি যদি এটাকে হাইড্রোলাইসিস করো H3O+ দিয়ে বা ওয়াটার দাও, তখন এটা ফাইনাল প্রোডাক্ট কি ফর্ম করবে, বেঞ্জালডিহাইড। দ্যাট ইজ কল্ড কি রিয়াকশন, এটা কি বলা হয়, ইটার রিয়াকশন। এটা কি ব্রাউন, এটা কিন্তু ব্রাউন কমপ্লেক্স, মনে রাখো এটা ব্রাউন কমপ্লেক্স, ইন্টারমিডিয়েট ব্রাউন কমপ্লেক্স। আর এই রিয়াকশনটাকে বলা হয় ইটার্ড রিয়াকশন, ইটার রিয়াকশন। তাহলে ইটার্ড রিয়াকশনে কিন্তু CH3 অ্যালকিল বেঞ্জিন মানে মিথাইল বেঞ্জিনটাকে আমরা অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি। এই ইন্টারমিডিয়েটটা প্রোডাক্ট মুখস্থ করবে, CHOCrOH Cl2 ইন্টারমিডিয়েট। অল্টারনেট মেথড কি রয়েছে, অল্টারনেট, সরি, অল্টারনেট মেথডটা কি আসবে,
দেখো অল্টারনেট মেথড হচ্ছে অন্য একটা রিয়েজেন্ট আমরা ইউজ করব, যেটা কিন্তু প্রোডাক্ট ওই বেনজালডিহাইডই তৈরি করবে, কিন্তু রিয়েজেন্ট আলাদা। তো সেখানে কি ইউজ করা হয় অল্টারনেট মেথডে, মনে আছে? টলুইনে কি দেওয়া হয়? ইয়েস, CrO3 আর CH3 CO এর হোল টু ও, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কি তৈরি করে? এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে, সেটার নামটা কি? এটার ইন্টারমিডিয়েট হবে CHOCO CH3 হোল টু, এটা তৈরি করে ইন্টারমিডিয়েট CHOCO CH3 হোল টু। এরপরে তুমি যদি এটাকে হাইড্রোলাইসিস করো H2O দিয়ে, তাহলে কি ফর্ম করবে? CHটা হয়ে যাবে CH, দ্যাট ইজ দি প্রোডাক্ট, তাহলে এটা অল্টারনেটিভ মেথড। অর্গানিক একটু লিখে নম্বর মেথড বললাম, যেটা অ্যালকিল বেনজিন থেকে। আচ্ছা, এরই একটা পার্ট অ্যাকচুয়ালি টলুইন থেকেই করলাম। এটা কি টলুইন? তো টলুইন থেকে তাহলে কি তৈরি করলাম? বেনজালডিহাইড। আচ্ছা, এরপরে কি রয়েছে? 2 নম্বর মেথড করব। মেথডের নামটা কি? ক্লোরিনেশন অ্যান্ড হাইড্রোলাইসিস, তাই তো? বাই ক্লোরিনেশন অ্যান্ড হাইড্রোলাইসিস, বাই ক্লোরিনেশন অ্যান্ড হাইড্রোলাইসিস এক্সামে দিয়েছিল, কালকে দিয়েছিল না? 2 মোল লিখে দিয়েছিল। দেখো যদি আমরা টলুইনে, দেখো ভালো করে বোঝো, যদি টলুইনে তোমাকে লেখা থাকে 2 মোল, বা যদি নাও লেখা থাকে, যদি Cl2 দেয়, H দেয়, ওখানে 2 মোল লিখে দিয়েছিল 2 ইকুইভ্যালেন্ট, তাহলে সুবিধা করে দিয়েছিল। কিন্তু 2 মোল যদি এখানে নাও লিখে দেয়, তাহলেও তুমি কি প্রোডাক্ট করবে? এখানে CHCl2 করবে, মনে থাকবে? CHCl2 করবে, ঠিক আছে? এরপর যদি আমি এটাকে হাইড্রোলাইসিস করি H2O দিয়ে, তাহলে কি হবে? CHOH এর হোল টু হবে। এবারে একই কার্বনে দুটো OH কি আনস্টেবল, যেটাকে বলা হয় জেমিনাল ডাইঅল। জেমিনাল ডাইঅল কি আনস্টেবল হয়, মাইনাস ওয়াটার হবে, দিলে ফাইনাল প্রোডাক্ট কি হবে? অ্যালডিহাইড হবে। তাহলে CHOH এর হোল টুর পরে যেটা ফাইনাল প্রোডাক্ট হবে সেটা হচ্ছে CHO। তাহলে দেখো ওখানে কিন্তু 2 মোল লিখে দিয়েছিল, 2 মোল নাও লিখে এটাই করবে, ঠিক আছে? তাহলে টলুইন থেকে বেনজালডিহাইড করলাম বাই ক্লোরিনেশন। প্রথমে যে স্টেপটা, এটা কিন্তু ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হলো। ফার্স্ট স্টেপটা কি? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। তারপরটা কি হলো? সাবস্টিটিউশন, SN2 রিঅ্যাকশন, তারপরে ওয়াটার এলিমিনেশন হয়েছে। মনে রাখো প্রথম স্টেপটা, এই স্টেপটাকে কি বলা হয়? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, FRS। তারপরটা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, রিঅ্যাকশন, NSR। এরকম লিখে রাখো, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, তারপরেরটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, লাস্টে ওয়াটার বেরোবে, ওটা তো নর্মাল প্রসেসটা, ঠিক আছে? আর যদি এখানে এক্সেস লিখে দেয়, এই কারণে অনেক সময় ভরকে গেছে, এখানে তোমাকে লিখিয়ে দাও এক্সেস CL2, আমি জাস্ট লিখে রাখছি, এটা এর পার্ট নয়। যদি তোমাকে এক্সেস কথাটা ইউজ করতো, এক্সেস CL2, তখন কি করতে? যদি এক্সেস কথাটা ব্যবহার করতো তখন কি করতে? CCl3 করতাম, তখন CCl3 করবে। কি করবে? CCl3। এরপর যদি এর আমি হাইড্রোলাইসিস করি, কি ফর্ম করবে? অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, রাইট? তাহলে দেখো এক্সেস কথাটা আছে কিনা দেখবে, তখন হবে বেনজোইক অ্যাসিড। ব্যাপারটা বোঝা গেল? আর যদি এখানে Cl2 2 মোল নাও দেয়, শুধু 1 মোল লেখা থাকে, তুমি কত মোল ধরে চলবে? 2 মোল ধরেই প্রোডাক্ট করবে। বারবার বলছে, এটা কিন্তু একবার পরীক্ষায় দিয়েছিল, কিচ্ছু লিখে নেই, জাস্ট Cl2 লিখে দিয়েছে। 1 মোল ধরে বেনজেল অ্যালকোহল করবে না, 1 মোল ধরে করবে না, অ্যালডিহাইডই করবে ফাইনাল প্রোডাক্ট। বাই ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, বাই ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন কি তৈরি হয়? অ্যাসাইল বেনজিন তৈরি হবে, মানে কিটোন তৈরি হবে এখানে। তো আমাদের কি নেওয়া হয়? বেনজিনের সঙ্গে কার রিঅ্যাকশন করা হয়? কি কি দিতে পারি আমরা? অ্যাসাইল হ্যালাইড, মানে RCOCl। আর কি দিতে পারি বলো তো? অ্যানহাইড্রাইট,
আর সি ও এর হোল টু ও সঙ্গে কি লাগবে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে কি ফর্ম করবে অ্যাসাইল বেনজিন মানে প্রোডাক্ট হবে COR অ্যাসাইল বেনজিন COR তাই তো। আর এখানে ইলেকট্রোফাইলটার নামটা কি ইলেকট্রোফাইলটা কি জেনারেট করে অ্যাসাইলিয়াম আয়ন RCO প্লাস তাই না RC ডবল বন্ড O প্লাস দ্যাট ইজ দি ইলেকট্রোফাইল অ্যাসাইলিয়াম আয়ন এর নাম হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন রেজোন্যান্স স্টেবিলাইজড অ্যাসাইলিয়াম আয়ন অ্যাসাইলিয়াম আয়ন ইজ দ্য ইলেকট্রোফাইল। এবার তুমি যেমন আর পার্ট নেবে তেমন প্রোডাক্ট হবে তেমন কিটোন হবে ঠিক আছে। এটা হচ্ছে অ্যানহাইড্রাইড অ্যাসাইল ক্লোরাইড থেকে করতে পারি অ্যানহাইড্রাইড থেকেও করতে পারি ইলেকট্রোফাইল জেনারেশন মনে রাখবে দুটো থেকে ইলেকট্রোফাইল জেনারেশন হয়। এটা কি হবে প্রোডাক্ট CO2H5 তাই তো ওর নামটা কি CO2H5 এর কমন নেমটা কি এটা তো এর কমন নেমটা কি অ্যাসিডোফেনন CH3 হয় বলেছিলাম অ্যাসিডোফেনন আরেকটার নামটা কি রয়েছে প্রোপিওফেনন ইয়েস এর নামটা প্রোপিওফেনন 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 লিখে এগুলো মনে রাখো এটা আনসারটিতে আছে প্রোপিওফেনন কমন নেমটা প্রোপিওফেনন আর যদি CH3 হয় তখন তার নাম অ্যাসিডোফেনন প্রোপিওফেনন। তাহলে এটা হচ্ছে ফেডারেল ক্যাপ অ্যাসাইলেশন ঠিক আছে 7 নম্বর। আচ্ছা 8 নম্বর একটা নেম রিঅ্যাকশন আছে কি বলতো গ্যাটারম্যান কচ গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন কি কি ছিল রিএজেন্ট গুলো মনে করো কি কি ছিল বেনজিনে CO HCl হ্যাঁ আর এর অ্যানহাইড্রাস AlCl3 অ্যানহাইড্রাস AlCl3 আর CuCl তাহলে কি তৈরি হয় বেঞ্জালডিহাইড বেঞ্জালডিহাইড এটা একটা কি রিঅ্যাকশন বলো তো এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মনে রাখো এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ESR নামগুলো মনে রাখো গ্যাটারম্যান কজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তাহলে ইলেকট্রোফাইল থাকবে এর ইলেকট্রোফাইলটা কোনটা HCO প্লাস এর নাম হচ্ছে ফরমাইল কার্বোক্যাটায়ন যারা যারা এনসিআরটি ফলো করছো এনসিআরটিতে পাশাপাশি লিখে রাখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর এর নাম হচ্ছে ফরমাইল কার্বোক্যাটায়ন যার নাম ইলেকট্রোফাইল এখানে এই যে গ্যাটারম্যান কজ রিঅ্যাকশন বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি হবে। প্রথমে করো ফিজিক্যাল প্রপার্টি ঠিক আছে ফিজিক্যাল প্রপার্টিতে লেখো এগুলো আমি করাবো করবে ফর্মালডিহাইড HCHO ফর্মালডিহাইড তো এটা কি বলতো নর্মাল স্টেটে মানে রুম টেম্পারেচারে স্টেটটা কি হবে সলিড লিকুইড না গ্যাস শিওর তো অ্যাসিটালডিহাইড CH3CHO এটা কি হবে ফর্মালডিহাইড ইজ এ গ্যাস অ্যাসিটালডিহাইড ইজ এ লিকুইড ঠিক আছে লিখে রাখো ফর্মালডিহাইড গ্যাস অ্যাসিটালডিহাইডটা কি হবে অ্যাসিটালডিহাইডটা লিকুইড হবে আদার অ্যালডিহাইড এন্ড কিটোনস আর সলিড আদার
অ্যাসিটোনটাও লিকুইড হয়, CH3CO, অ্যাসিটোন, এটাও লিকুইড হয় রুম টেম্পারেচার। এই তিনটে কিন্তু মনে রাখবে স্টেট: ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন। হয়েছে? সেকেন্ড পয়েন্ট লিখো, বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কি হবে? বয়েলিং পয়েন্টটা কি হবে? লো হয়, লো বয়েলিং পয়েন্ট, লোয়ার বয়েলিং পয়েন্ট দেন অ্যালকোহল। দেখো, boiling point than alcohol, point than alcohol, রিজনটা কি হবে? ডিউ টু কি? অ্যাবসেন্স অফ হাইড্রোজেন, ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রোজেন বন্ড, ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রোজেন বন্ড, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট লিখো, হায়ার বয়েলিং পয়েন্ট দেন, হায়ার বয়েলিং পয়েন্ট দেন ether and alkane, ether and alkane, ether and alkane, due to weak dipole dipole interaction, due to weak dipole dipole interaction। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি লিখে দিচ্ছি, মুখস্থ করে এখন থেকেই, ঠিক আছে? প্রত্যেকটা ইনসার্টের লাইন আমি বলছি। আচ্ছা, নেক্সট, আমি যদি অ্যালডিহাইড এর সঙ্গে কিটোনের কম্পারিজন করি, বয়েলিং পয়েন্ট অফ অ্যালডিহাইড ইজ হায়ার দেন কিটোন, ইম্পর্টেন্ট, ঠিক আছে? বয়েলিং পয়েন্ট অফ অ্যালডিহাইড ইজ হায়ার দেন কিটোন, হায়ার দেন কিটোন। এখানে রিজনটা কি হবে? এখানে রিজনটা কি হবে? দুটো রিজন হবে। কি হবে? বয়েলিং পয়েন্ট অ্যালডিহাইডের বেশি কেন হবে? ডিউ টু স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন দেন কিটোন, স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, ডিউ টু স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। দেখো, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা অ্যালডিহাইডের বেশি হবে, কেন বলো তো? তার কারণ একটা এইচ আছে না, তো প্লাস মাইনাসের সেপারেশনটা বেশি হবে ওখানে, আর এখানে দুটো মিথাইল আছে, প্লাস মাইনাসের সেপারেশনটা কম হবে, স্ট্রং ডাইপোল ডাইপোল হবে, সেই জন্য রেসপেক্টিভলি অ্যালডিহাইডটা মোর বয়েলিং পয়েন্ট হবে দেন কিটোন, ঠিক আছে? তাহলে আমরা যদি ওভারঅল অর্ডারটা দেখি, কি আসবে? ওভারঅল অর্ডার হবে এইটা, সবচেয়ে বেশি কার হয়? অ্যাসিড, তারপরে অ্যালকোহল, তারপরে অ্যামিন, তারপরে কি আসবে? বয়েলিং পয়েন্ট না কিটোন, কিটোন কিটোন, তারপরে অ্যালডিহাইড, তারপরে ইথার, লাস্টে অ্যালকেন, আর দ্যাট ইজ ফাইনাল বয়েলিং পয়েন্ট অর্ডার। না না না, কিটোনের বেশি হয়। বয়েলিং পয়েন্ট অফ, ও এই যে স্টেটমেন্টটা লিখালাম, না এটা কিটোন হবে, এটা ভুল লিখালাম। বয়েলিং পয়েন্ট অফ কিটোন হবে, কি ঠিক করো, বয়েলিং পয়েন্ট অফ কিটোন, কিটোন বেশি হবে, সলিবিলিটি বেশি হবে, বয়েলিং পয়েন্ট অফ কিটোন ইজ হায়ার দেন অ্যালডিহাইড। যদি আমরা সলিবিলিটি দেখি, তখন সলিবিলিটি অ্যালডিহাইডের বেশি হবে কিটোনের চেয়ে, ওটা পরে সলিবিলিটিতে করাচ্ছে, কিটোনের বেশি হবে। তাহলে 3টে পয়েন্ট করবে। এরপর দেখো সলিবিলিটি করাচ্ছে, সলিবিলিটি কি হবে? অ্যালডিহাইড এন্ড কিটোনস আর ওয়াটার সলিবল, লোয়ার অ্যালডিহাইড and ketones are water soluble,
ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। আর সলিবিলিটি কি হবে, কার্বন নাম্বার বাড়লে কমবে, তাই তো। সলিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু কি নাম্বার, কার্বন নাম্বার, সেটা অ্যালডিহাইড বা কিটোন দুটোর ক্ষেত্রেই হবে সলিবিলিটি। এরপর নেক্সট হচ্ছে অ্যালডিহাইডস আর মোর সলিবল ইন ওয়াটার দেন কিটোন। অ্যালডিহাইডস আর মোর সলিবল ইন ওয়াটার দেন কিটোন। এখানেও দুটো কারণ আছে। এখানে একটা কারণ হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং and steric crowding. Due to strong hydrogen bonding, strong hydrogen bond and steric factor. and steric factor, কারণ দুটো মিথাইল আছে, স্টেরিক ক্রাউডিং বেশি হবে, ফলে হাইড্রোজেন বন্ডটা উইক হয়ে যাবে, সেই জন্য লেস সলিবল হবে। তাহলে অ্যালডিহাইডটা মোর সলিবল হবে ওয়াটারে, কিটোন নিচ্ছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট লিখো যে লোয়ার অ্যালডিহাইডস আর লোয়ার মোলার মাস, লোয়ার অ্যালডিহাইডস আর more pungent and less fragrant. মানে এটা কি, ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, আর সুগন্ধি নয় কিন্তু, ঝাঁঝালো গন্ধ কিন্তু সুগন্ধি নয়। লেস ফ্র্যাগ্রেন্ট বাট হায়ার অ্যালডিহাইডস আর less pungent but more fragrant। এই জন্য অনেক কিছু কম্পাউন্ডে, মানে অ্যাকচুয়ালি তোমার ওই সিনথেটিক যে আমাদের যে এইগুলো থাকে না, সুগন্ধিগুলো হয় না, ওইগুলোতে থাকে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড থাকে। যেমন ভ্যানিলা আইসক্রিমে থাকে ভ্যানিলিন থাকে, যেটা খুবই দারুণ একটা গন্ধযুক্ত। তো এগুলো হায়ার অ্যালডিহাইডসের সেই প্রপার্টিটা হয়। এই লাইনটা কিন্তু একদম মুখস্থ রাখবে, হায়ার গুলো সুগন্ধি হবে, লোয়ার গুলো নয়। এই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ এইগুলো। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো আমি এখান থেকে। এর বয়লিং পয়েন্ট অর্ডার কি হবে ওটার? এদের কি হবে বয়লিং পয়েন্ট অর্ডার? এটা যেমন আছে তেমনই হবে নাকি? প্রথমে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপরে অ্যালকেন, তাই না? লেখা আছে ওখানে দেখো, প্রথমে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, লাস্টে কি অ্যালকেন লাস্টে আছে। তাহলে এইটা হচ্ছে অর্ডার হবে বয়লিং পয়েন্টের। আচ্ছা, এটা কি হবে বয়লিং পয়েন্ট? প্রথমে কিটোন, তাহলে যদি করি এটা কিটোন 3টে কার্বন, তারপর কি অ্যালডিহাইড 3টে কার্বন, লাস্টে অ্যালডিহাইড 2টো কার্বন, কার্বন নাম্বার আলাদা, বয়লিং পয়েন্ট কম হবে, কার্বন নাম্বার কম। ঠিক আছে, এই যে ফিজিক্যাল প্রপার্টি। এরপরে দেখো কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ কি কি আছে এটা চার্ট করব, তারপরে আমরা কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করব। হেডিং দাও কেমিক্যাল প্রপার্টিজ। দেখো কি কি রিঅ্যাকশন আছে আমি লিখছি আগে। 1 নম্বরে আছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। 2 নম্বর রিঅ্যাকশনের নাম হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন।
nucleophilic addition and H2O elimination. দেখো নিউক্লিওফিলিক অ্যাডিশনের রিঅ্যাকশনে আমরা দুটো রিঅ্যাকশন পড়বো মেইনলি। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কি কি তিনটে পড়বো। একটা হচ্ছে তোমার কি HCN এর রিঅ্যাকশন, একটা সোডিয়াম বাইসালফাইড, আর এক হচ্ছে গ্রিগনাট RMGX। এই তিনটে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। আর নিউক্লিওফিলিক অ্যাডিশন এন্ড ওয়াটার এলিমিনেশন, এখানে কি কি আছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। আচ্ছা এখানে আরো একটা আছে, এখানে আরো তুমি লিখতে পারো অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন ROH। এই চারটে রিঅ্যাকশন মেনলি পড়বো, RMGX আর হচ্ছে এটা। আর নিউক্লিওফিলিক অ্যাডিশন এন্ড ওয়াটার এলিমিনেশনে কি কি আছে, অনেকগুলো আছে। এখানে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন আছে, অ্যামিনের সঙ্গে আছে, আর কি আছে হাইড্রোজেন। তো এগুলো পরপর পরপর আমরা লেখা যাবে, এটাকে জেড ইনস্টিটিউট বলা হয়, এগুলো আছে। ঠিক আছে 2 নম্বর। 3 নম্বর দাও, 3 নম্বরে কি আসবে রিডাকশন। 4 নম্বরে কি অক্সিডেশন। 4 নম্বরে অক্সিডেশন। 5 নম্বরে কি রিঅ্যাকশন উইথ বেস। অ্যালডোল আছে আর ক্যানেজার, তাই তো, অ্যালডোল আর ক্যানেজার। আর 6 নম্বরে কি আছে সামনে নেম রিঅ্যাকশন পড়বো, যেটা ইনস্টিটিউটে নাই কিন্তু পড়বো আমরা। কি কি নেম রিঅ্যাকশন মেনলি পড়বো, দুটো নেম রিঅ্যাকশন পড়বো। এক হচ্ছে তিনটে পড়বো, একটা হচ্ছে তোমার টিসাঙ্ক, তাই তো, টিসাঙ্ক পড়বো, পার্কিন পড়বো, আর হচ্ছে বেঞ্জোইন। টিসাঙ্ক, পার্কিন, বেঞ্জোইন, এই তিনটে পড়বো। টিসাঙ্ক, পার্কিন, বেঞ্জোইন পরে। নিউক্লিওফিলিক অ্যাডিশন মেকানিজমটা করাচ্ছি ফার্স্ট। মেকানিজম দেখো, দুরকম টাইপের হয়। এক হচ্ছে ইফ নিউক্লিওফাইল মানে NU মাইনাস ইজ স্ট্রং, যদি তুমি স্ট্রং নিউক্লিওফাইল ইউজ করো, অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি কার সঙ্গে রিঅ্যাকশনের, HCN এর রিঅ্যাকশনটা আর হচ্ছে সোডিয়াম বাইসালফাইড NaHSO3 বা RMGX। এই যে নিউক্লিওফাইলগুলো এরা স্ট্রং হয়, এদের রিঅ্যাকশনের ক্ষেত্রে মেকানিজমটা কেমন হবে দেখো। ধরো আমি ধরলাম আমার নিউক্লিওফাইল অ্যাটাক করবে, কিন্তু কোথায় অ্যাটাক করবে, কার্বনিলে। তো কার্বনিলটাকে আমি এরকম লিখলাম, এইরকম। কেন লিখেছি বলো তো, প্লেন বোঝানোর জন্য। ঠিক আছে, এটা কি হাইব্রিডাইজড sp2, তার মানে স্ট্রাকচারটা কি হবে ট্রাইগোনাল কোপ্ল্যানার বলা হয়, ট্রাইগোনাল প্ল্যানারও বলতে পারো। প্ল্যানার হয়ে গেল। ঠিক আছে, এবার এইখানে কে অ্যাটাক করবে, রিভার্সিবল প্রসেসে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। নিউক্লিওফাইল অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে, এই কার্বনটা কি হয় পজিটিভ, এটা কি হয় নেগেটিভ। তাহলে যখন এখানে অ্যাটাক করবে, এই উপর থেকে অ্যাটাক করতে পারে। দেখো এটা একটু বোঝো এই জিনিসটা কেমন হচ্ছে। ধরো আমি তোমাকে এটা ধরো আমার কি রয়েছে, এটা আমাদের কার্বনিল গ্রুপ, এটা কার্বনিল গ্রুপ, তাই তো। এটা কি ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি, এরকম আছে, পুরো প্লেনেই আছে সিস্টেমটা। এবারে আমি এইটা কার্বন, এই কার্বন আমি নিউক্লিওফাইলটা অ্যাটাক করাবো, এটা কি পাই বন্ড ব্রেক করতে হবে। ধরো আমি পাই বন্ডটাকে ব্রেক করছি, এটাকে এই বন্ডটাকে ব্রেক করছি, তাহলে এই বন্ডটাকে যদি ব্রেক করি, উপর সাইড থেকে যদি অ্যাটাক করে নিউক্লিওফাইলটা উপরে জুড়ে যাবে। এটা কেমন হয়ে যাচ্ছে টেট্রাহেড্রাল, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা কেউ যদি বলে না স্যার আমি নিউক্লিওফাইলটাকে নিচের দিক থেকে জুড়বো, তাহলে সে কেমন করবে দেখো, সে যদি এরকম করে, মানে সে যদি নিউক্লিওফাইলটাকে নিচের দিক থেকে জুড়ে, তাহলে আমি এটাকে কি করব, এর সঙ্গে বন্ড রাখবো, এটাকে এক্সচেঞ্জ করে দেবো। আমি যদি নিউক্লিওফাইলটাকে নিচের দিক থেকে জুড়ি, তার মানে আমি নিউক্লিওফাইলটা কোথায় যাবে, এখানে যাবে, আর আমার এটা কোথায় আছে অক্সিজেনটা উপরে থাকবে। তখন দুটো জিনিস তৈরি হচ্ছে, দেখো দুটো জিনিস। একবার আমি নিউক্লিওফাইল কোন পার্টটা বললাম, লাল পার্টটা, তার লাল পার্টটাকে উপরে রাখতে হবে নাকি। আচ্ছা লাল পার্টটা, তাহলে এটা তোমার হচ্ছে নিউক্লিওফাইল, এটা হচ্ছে নিচের দিকে জুড়ি, এটা উপরের দিকে খুলছে। দেখো দুটো জিনিস তৈরি হচ্ছে, দেখো একবার তোমার কোন থেকে আসছে নিউক্লিওফাইল, উপরের দিক থেকে, একবার নিচের দিক থেকে, দুটো জিনিস আলাদা, আলাদা তো।
কিন্তু এইখানে এই যে দুটো পার্ট আছে, মানে এই যে দুটো পার্ট আছে, এরা যদি একই হয় তাহলে কিন্তু এই দুটো জিনিস একই মলিকিউল। দেখো আমি যেটা ঘুরিয়ে দিই, এরকম করে ঘুরিয়ে দিলে কি হবে, দুটো একই মলিকিউল হয়ে যাচ্ছে না? কোথায় একই হচ্ছে কি? এরকম ঘোরালে হবে না, কিরকম ঘোরাতে হবে, এই রেড পার্টটাকে এখানে নিয়ে আসতে হবে। দেখো এটা ঘোরাচ্ছি, ঘোরালে এটা এরকম একই হবে। দেখো এবার তুমি সিস্টেমটাকে ঘুরিয়ে এখানে নিয়ে চলে আসো, একই হয়ে যাবে। মানে ঘোরানোর পরে বলছি, যে দুটো মলিকিউল তৈরি হচ্ছে, দুটো এই দুটো পার্ট একই বলে কিন্তু একই হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই দুটো পার্টকে আলাদা করে দিই তাহলে কিন্তু একই হবে না। তার মানে দেখো জিনিসটা এখানে তৈরি হচ্ছে কেমন, জিনিসটা হচ্ছে যদি আমার এই দুটো পার্ট একই হয়, এই দুটো পার্ট যদি একই হয়, নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে, একবার যদি নিউক্লিওফাইল উপর দিক থেকে জুড়ে, তাই তো, আর এই বাকি পার্টগুলো কেমন হবে, এটা ও মাইনাস, এই দুটো পার্ট কি কমন, তাই তো একই থাকবে। এই যে তৈরি করলো এটাকে বলা হয় কি, টেট্রাহেড্রাল কি অ্যালকোক্সাইড ইন্টারমিডিয়েট, তাই তো, টেট্রাহেড্রাল অ্যালকোক্সাইড। এবার যদি আমি এটাকে হাইড্রোলাইসিস করি, এটা কি তৈরি করবে, ওইচ হয়ে যাবে, এটা হয়ে যাবে ওইচ, আর বাকি পার্ট দুটো কি থাকবে, কনস্ট্যান্ট। এটা করতে পারি। আবার কেউ যদি বলে না স্যার আমি নিউক্লিওফাইলটাকে নিচের দিক থেকে জুড়বো, এটা দেখাচ্ছিলাম, তখন কি হবে, তখন ওইচটা উপর দিকে যাবে, তখন কি হবে, প্রোডাক্টটা কি হবে, ওইচটা এদিকে হবে, নিউক্লিওফাইলটা এদিকে থাকবে, বাকি এই দুটো পার্ট কি কনস্ট্যান্ট। দুটো প্রোডাক্ট হচ্ছে তো, দুটো প্রোডাক্ট হবে, দুটো প্রোডাক্ট একই হবে না আলাদা হবে, বিষয়টা এখানে, দুটো প্রোডাক্ট একই না আলাদা হবে। এবার দেখো একই কখন হবে, তাহলে ধরো আমার এখানে আছে এইচ সি ডবল বন্ড ও এইচ, আমি এখানে নিউক্লিওফাইল দিলাম, তাহলে দুটো প্রোডাক্ট একই হবে না আলাদা হবে, তাহলে ওয়ান প্রোডাক্ট আমি লিখতে পারি কি, এখানে একটাই প্রোডাক্ট হবে। আমি যদি এখানে লিখি এইচ সি ডবল বন্ড ও এখানে আর, তাহলে যদি নিউক্লিওফাইল দিই তাহলে কি হবে, টু প্রোডাক্ট হবে, দুটো আলাদা প্রোডাক্ট হবে। এবং এই দুটো প্রোডাক্ট পরস্পরের সঙ্গে কি রিলেশনে থাকবে, কি হবে বলো, এনানসিওমার, বোঝা গেল, এনানসিওমার। আবার একই রকম আমি যদি এখানে কিটোন দিই, দুটো কিটোনের আর পার্ট একই হয়, তখন কটা প্রোডাক্ট হবে, একটা। আর যদি R1 R2 হয় তখন কটা প্রোডাক্ট হবে। তার মানে এইখানের উপর ডিপেন্ড করবে যে কটা করে প্রোডাক্ট উৎপন্ন করবে, এই হচ্ছে মেকানিজমের জিনিস। বোঝা গেল কিনা বলো। তাহলে কি মনে রাখতে হবে, প্রথমে sp2, এটা হচ্ছে তোমার ট্রাইগোনাল প্লেনার জিওমেট্রিতে থাকবে, নিউক্লিওফাইল অ্যাটাক করলে একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে যার নাম টেট্রাহেড্রাল অ্যালকোক্সাইড ইন্টারমিডিয়েট, ওটাকে হাইড্রোলাইসিস করলে ফাইনাল প্রোডাক্ট অ্যালকোহল তৈরি করছে, অ্যালকোহল কম্পাউন্ড। এইবারে এইখানে দুটো প্রোডাক্ট হওয়ার পসিবিলিটি থাকতে পারে, সেটা কার উপর ডিপেন্ড করবে, যদি এই দুটো পার্ট আলাদা হয় তাহলে দুটো প্রোডাক্ট, এই দুটো পার্ট যদি একই হয় তাহলে দুটো প্রোডাক্ট হবে, একটা প্রোডাক্ট হবে। এবং দুটো পার্ট যদি আলাদা হয় তখন তার প্রোডাক্টের নামটা কি, এনানসিওমার রিলেশনে থাকবে, রেসিমিক মিক্সচার ফর্ম করবে, মানে যে প্রোডাক্টটা হবে সেটা রেসিমিক মিক্সচার হবে। দেখো এই দুটো জিনিস, আমি যদি আমার এটা যে নিউক্লিওফাইল রেড পার্টটা, একবার আমি রেড রেড পার্ট নিউক্লিওফাইল উপর দিকে জুড়েছি, একবার নিউক্লিওফাইল রেড পার্ট নিচের দিকে জুড়েছি, আর বাকি দেখো এই সবুজ আর রেড তোমার হচ্ছে হোয়াইট বল, যেমন আছে তেমনই আছে। এই যে দুটো কম্পাউন্ড এরা পরস্পরের এনানসিওমার কিনা, এই দুটো কম্পাউন্ড পরস্পর এনানসিওমার কিনা, তাহলে দেখো এনানসিওমার করতে গেলে আমরা জানি নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হতে হয়। এই দুটো কম্পাউন্ডকে এরকম রেখে তুমি এনানসিওমার ভাবতে পারবে না, কারণ মিরর ইমেজ হচ্ছে না। আমি মিরর ইমেজ করার চেষ্টা করবো, মিরর ইমেজ করতে গেলে কি করতে হবে, এটা এই 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 যে ইয়েলো পার্টটা আছে ওর কাছাকাছি নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাচ্ছি, দেখো এখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম, নিয়ে গেলে কি হবে, এটা উপরে চলে যাবে, দেখো মিরর ইমেজ, এই দুটো কম্পাউন্ড মিরর ইমেজ তো পরস্পরের, এটা আমি মাঝে মিরর রেখে দিই, তাহলে কি হবে, ইয়েলোর মিরর এটা, রেডের মিরর এটা, আর হোয়াইট হোয়াইট। এবার এই দুটো কম্পাউন্ড আবার নন সুপার ইম্পসিবল, তুমি এটাকে এখানে নিয়ে এসে একসঙ্গে লাগানোর চেষ্টা করো, দেখো একসঙ্গে লাগাতে পারছি না, মানে নন সুপার ইম্পসিবল। অর্থাৎ এই দুটো পার্ট যখন আলাদা হয়ে যাচ্ছে তারা পরস্পরের সঙ্গে মিরর ইমেজ অ্যাজ ওয়েল নন সুপার ইম্পসিবল। কিন্তু যখনই তুমি এখানে হোয়াইট, এখানে হোয়াইট রাখবে, এখানে হোয়াইট, এখানে হোয়াইট রাখবে, ঘোরানোর পরে তুমি এখানে এখানে নিয়ে চলে এসো, দেখবে পুরো সুপার ইম্পোজ হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, ওয়ান প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। এই জন্য বললাম যে দুটো পার্ট যদি আলাদা হয় তখনই এনানসিওমার রিলেশনে থাকবে, দুটো প্রোডাক্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল যদি হয় তখন এটা হবে। যদি আমরা উইক নিউক্লিওফাইল ইউজ করি তখন কি হবে, দেখো স্ট্রং নিউক্লিওফাইল কিন্তু খুব ফাস্ট, মানে নিউক্লিওফাইল এসে সরাসরি অ্যাটাক করে যাচ্ছে। কিন্তু যদি উইক নিউক্লিওফাইল হয় সে কি সরাসরি অ্যাটাক করতে চাইবে। 2 নম্বর মেকানিজম দেখাচ্ছি, দেখো ইফ নিউক্লিওফাইল ইজ উইক, if nucleophile is weak,
যেমন কার রিয়েকশন হয় বলো তো, অ্যালকোহলের রিয়েকশানে, ঠিক আছে, বা হাইড্রোজেনের রিয়েকশানে, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেকানিজমটা ফলো করবে, যেটা আমি করাবো এখন। তখন কি হবে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে সরাসরি না। তার মানে কি, আমাকে ইলেকট্রোফিলিক যে নেচার রয়েছে কার্বনিল কার্বনের, তার ইলেকট্রোফিলিসিটি বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে। কি করে বাড়াবো, তখন রিয়েকশনটা হয় দুটো স্টেপে। কার্বনিল কার্বনের সঙ্গে প্রথমে আমরা এখানে ইউজ করব ড্রাই এইচসিএল। এটা হয় না, দেখেছো অনেক রিয়েকশনে থাকে, অ্যালকোহলের রিয়েকশনে ড্রাই এইচসিএল দেওয়া হয়। তো ড্রাই এইচসিএল দেওয়া হয় কেন, ড্রাই এইচসিএলটা করবে কি, ড্রাই এইচসিএল এর মধ্যে কি রয়েছে, এইচ প্লাস। কার্বনিলের যে কার্বনিল গ্রুপের যে অক্সিজেন, এটা কি হয়, নিউক্লিওফিলিক ইন নেচার, লোন পেয়ার আছে। তার লোন পেয়ার কি করবে, একে ইলেকট্রন ডেন্সিটি দান করবে। যদি ডোনেট করে দেয় তাহলে কি হয়ে যাবে, ডবল বন্ড, ওটা কি হয়ে যাবে, ডবল বন্ড ওইচ প্লাস হয়ে যাবে, ডবল বন্ড ওইচ প্লাস। যখন এটা ডবল বন্ড ওইচ প্লাস হয়ে যাবে, তাহলে কি অক্সিজেনটাকে মোর নেগেটিভ হবে, দিলে পাই বন্ড থেকে ইলেকট্রন ডেন্সিটি তুলে নেবে। যখনই পাই বন্ড থেকে ইলেকট্রন ডেন্সিটি তুলে নেবে, দিলে কার্বনটার উপর কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো আগে কি ছিল, পার্সিয়ালি পজিটিভ চার্জ, পার্সিয়ালি পজিটিভ চার্জ ছিল, মানে ইলেকট্রোফিলিক নেচার ছিল, কিন্তু উইক ইলেকট্রোফিলিক নেচারের ছিল, সেই জন্য স্ট্রং নিউক্লিওফাইল ওখানে সহজেই অ্যাটাক করে যাচ্ছিল। এবার আমি যেটা দিয়েছি নিউক্লিওফাইলটাকে, সেটা কি উইক, তার মানে কি আমাকে কি ওর উপর পজিটিভ চার্জটাকে বাড়াতে হবে। সেটা কে বাড়াচ্ছে, ড্রাই এইচসিএল এর এইচ প্লাস গিয়ে প্রোটনেশন করছে, দিলে ওর মাথায় প্লাস চার্জ হয়ে যাচ্ছে। এরপরে তুমি যদি নিউক্লিওফাইলকে উইকও দাও, ওর কিন্তু আর সমস্যা নাই, সহজে গিয়ে কার্বনে অ্যাটাক করে যাবে। অ্যাটাক করে গেলে কি হবে, নিউক্লিওফাইল অ্যাড হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এই যে জিনিসটাতে আমাদের পড়তে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ড্রাই এইচসিএল, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ড্রাই এইচসিএল। ড্রাই এইচসিএল করছেটা কি, ড্রাই এইচসিএল প্রোটোনেটস দি অক্সিজেন অফ কার্বনিল গ্রুপ অ্যান্ড ইনক্রিজ দি ইলেকট্রোফিলিক নেচার অফ কার্বনিল কার্বন। এইটা দেখবি এনসিইআরটি লেখা আছে। কোথায় লেখা আছে, অ্যালকোহলের সঙ্গে ড্রাই এইচসিএল এর রিঅ্যাকশনের একদম শেষ লাইনের দিকে লেখা আছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ড্রাই এইচসিএল, লিখে রাখো। তাহলে ড্রাই এইচসিএল এর ফাংশনটা কি, ড্রাই এইচসিএল protonates the oxygen of carbonyl group, oxygen of carbonyl group, and hence increase the electrophilic nature of carbonyl carbon, that is the function। তাহলে ইলেকট্রোফিলিক নেচার যদি বেড়ে যায়, নিউক্লিওফাইল যদি উইকও হয়, সে কি সহজে অ্যাটাক করে যাবে, কোনো সমস্যা নেই, কারণ ওর রাস্তাটাকে এগিয়ে দিচ্ছে। বোঝা গেল কি, এই যে দুটো মেকানিজম। তাহলে এই মেকানিজমে কিন্তু দেখো, এখানে যেমন টেট্রাহেড্রাল অ্যালকোক্সাইড ফর্ম করছে, ওখানে কি ফর্ম করছে না, ওখানে কি তৈরি করছে, এটা কার্বোকাটানের মতো জিনিস তৈরি করছে, তাই না। তো দুটো মেকানিজম কিন্তু আলাদা। এরপরে আমরা দেখব যে রিঅ্যাক্টিভিটি, এটা তোমার দেখো রিঅ্যাক্টিভিটি বেসিক্যালি কি হয়, ধরো আমার কার্বনিল আমি ধরছি, কার্বনিল কার্বনটার পজিটিভ চার্জ যত বেশি হবে, তত কি রিঅ্যাক্টিভিটি বেশি না কম হবে, বেশি হবে। তার মানে নিউক্লিওফাইল অ্যাটাকিংটাকে সুবিধা হবে। তাহলে এই কার্বনের পজিটিভ চার্জ ডেনসিটি কে বাড়াবে, এই যে গ্রুপগুলো আছে, তাই না। তাহলে এই গ্রুপগুলো যদি তোমার কি হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, ধরো আমি এখানে ইলেকট্রন উইথড্রয়িং দিলাম, তখন কি হবে, ইলেকট্রন ডেনসিটি সব ওইদিকে চলে যাবে, এই কার্বনটার উপর কি পজিটিভ চার্জ আরো বেড়ে যাবে, মানে বেশি ডেফিসিয়েন্স হয়ে যাবে। বেশি ডেফিসিয়েন্স হলে কি হবে, নিউক্লিওফাইলটা ইজিলি অ্যাটাক করতে পারবে। সেই জন্য বলা হয়, এক নম্বরে আমরা লিখবো যে রিঅ্যাক্টিভিটি বা রেট কি হবে, প্রপোর্শনাল টু কি এফেক্ট, মাইনাস আই, ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হবে, প্লাস আই।
বা প্রপোর্শনাল টু কি মাইনাস আর, ইনভার্সলি প্রপোর্শনাল টু কি প্লাস আর। এটাকে বলা হয় ইলেকট্রনিক ফ্যাক্টর। কারণ আমরা দেখব যে এই কার্বনটার উপর ডেনসিটি কত বেশি কম রয়েছে, কম বলেছি বেশি নয়, ডেনসিটি কম হতে হবে, ফলে রিঅ্যাক্টিভিটি বাড়বে। সেকেন্ড ফ্যাক্টর কি হবে স্টেরিক ফ্যাক্টর। এবার যদি এই গ্রুপগুলো খুব বড় হয় যেটা দেখাচ্ছিলাম, তখন নিউক্লিওফাইল অ্যাটাকিংটা কি ভালো হবে না। তাহলে আমি বলতে পারি রেট ইনভার্সলি প্রপোর্শনাল টু কি স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক ক্রাউডিং, স্টেরিক ফ্যাক্টর। বা বাল্কিনেস, বোঝা গেল? যত বড় বড় গ্রুপ থাকবে রিঅ্যাক্টিভিটিও কমে যাবে। এই জন্য অ্যালডিহাইডটা কি সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভ হয়। আমরা যদি লিখি এখানে দেখো, আমি যদি একটা কোশ্চেন আকারে বলি, এখানে ধরো তোমার আছে ফর্মালডিহাইড, এখানে দেওয়া আছে অ্যাসিটালডিহাইড, তারপর দেওয়া আছে অ্যাসিটোন, ঠিক আছে? তাহলে এখানে কার রিঅ্যাক্টিভিটি বেশি হবে? সবচেয়ে বেশি ফর্মালডিহাইড, তারপরে কি হবে অ্যাসিটালডিহাইড, তারপরে অ্যাসিটোন। যেখানে আমি দিলাম ধরো বেনজালডিহাইড, বেনজিন সিএইচও, তারপর দেওয়া হলো ধরো বেনজিন, বেনজালডিহাইড এর পরে সিএইচ3 ধরো, বেনজালডিহাইড PHCO CH3, তারপর দেওয়া আছে PHCOPH, তাহলে কার বেশি হবে একই রকম? না, প্রথমেরটাই বেশি হবে, অ্যালডিহাইড তো। তারপর এখানে বেনজিন সিএইচ3, এখানে বেনজিন বেনজিন, দুটো বেনজিন, আরো বেশি স্টেরিক ক্রাউডিং, আরো রিঅ্যাক্টিভিটি কমে যাবে, এই জন্য রিঅ্যাক্টিভিটি কমে যাবে, তাই না? যদি এরকম দেওয়া থাকে, ধরো তোমাকে দেওয়া থাকলো CH3CO CH3, তারপর দেওয়া আছে CH3CO C2H5, তারপর দেওয়া আছে C2H5COC2H5, এখানেও কি হবে 1 2 3 একই রকম হবে, কারণ দুটো মিথাইল, তারপর কি একটা মিথাইল একটা ইথাইল, তারপর দুটো ইথাইল, আরো বেশি, আরো রেট কমে যাবে। পিএইচ মাইনাস আর ইফেক্ট প্লাস আর হবে, তো মাইনাস আর কি করে হবে? মানে বেনজিন থেকে ইলেকট্রন ডেনসিটি সিওর দিকে চলে যাচ্ছে, মানে ডেনসিটি এই দিকে চলে যাচ্ছে, মানে কার্বনের উপর ডেনসিটি আরো কমে যাবে, মানে আরো আরো ওভারকাম করে যাচ্ছে, মানে ডেনসিটি প্লাস ডেনসিটি কমে যাবে। ধরো তোমাকে আমি দিলাম বেনজিনের কম্পাউন্ড, ধরো তোমাকে দেওয়া হলো বেনজালডিহাইড, বেনজালডিহাইড, তারপর দিলাম ধরো বেনজালডিহাইড, প্যারা পজিশনে ধরো ওইচ আছে, আর বেনজালডিহাইড প্যারা পজিশনে ধরো NO2 আছে। তাহলে এই যে কম্পাউন্ডটা রিঅ্যাক্টিভিটি কার বেশি হবে? NO2, মাইনাস আর এর জন্য টানবে। তাহলে ABC লিখলে এটা কিন্তু নরমালি এরকম অর্ডার হবে না, সি হবে, তারপরে না বি এর প্লাস আর জন্য কমে যাবে, তার চেয়ে বরং এটা ভালো হবে, লাস্টে বি আসবে। মাইনাস আই থাকবে, মাইনাস আই ওখানে ওই যে কতটুকু মাইনাস আই আছে, ও আর এর মাইনাস আই বেশি, তাও ও আর এরও হবে না রিঅ্যাক্টিভিটি বেশি, প্লাস আরও কাজ করবে না, তো প্লাস আর এর জন্য রিঅ্যাক্টিভিটি কমে যাবে, আর নরমালটা কোনটা বেশি হবে? এটা বেশি। তাহলে এই হচ্ছে রিঅ্যাক্টিভিটির কোশ্চেন। রিঅ্যাক্টিভিটির কোশ্চেন কিন্তু তোমাকে স্টেরিক ক্রাউডিং আর ওই এফেক্ট দেখেই করতে হয়, কিছু না। এটা দিয়েছিল মনে হয় রিঅ্যাক্টিভিটির, এই বেঞ্জাল NO2 দেওয়া ছিল। রিঅ্যাকশন উইথ HCl, দেখো HCl এর সঙ্গে কিন্তু আমরা সরাসরি রিঅ্যাক্ট করব না, একটু মাথায় রাখবে, HCl এর সঙ্গে রিঅ্যাকশনটা সরাসরি করা হয় না। প্রথমে কি করা হয় না, HCl এর সঙ্গে বেসের রিঅ্যাকশন করানো হয়, HO মাইনাস দিলে কি তৈরি করবে? CN মাইনাস প্লাস H2O, হ্যাঁ এইটা ফর্ম করবে। HCN কিন্তু ডাইরেক্ট ইউজ করব না, HCN HO মাইনাস ইউজ করা হয়, কারণ HCNটা কি HCNটা কি তোমার হচ্ছে তোমার উইক অ্যাসিড, HCNটা সহজে ভাঙে না, নিউক্লিওফাইলকে তৈরি করতে পারে না, নিউক্লিওফাইল জেনারেট করতে পারে না, সেই জন্য HCN এর সঙ্গে HO মাইনাস রিয়েক্ট করানো হয়, দিলে রিলিজ হবে কি CN মাইনাস, এটা কিসের কাজ করবে? নিউক্লিওফাইলের কাজ করবে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করব? কার্বনিল অ্যাটাক করাবো, কাকে? CN মাইনাসকে। তাহলে CN মাইনাস কার্বনিল অ্যাটাক করলে রিভার্সিবল রিঅ্যাকশন হবে, তাহলে কি তৈরি করবে? সি তে অ্যাটাক করবে, তাই তো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস কার্বন অ্যাটাক করলে CNটা জুড়ে যাবে, এটা হয়ে যাবে O মাইনাস, O মাইনাসটা H প্লাসকে নিয়ে কি হবে? OH হয়ে যাবে। সায়ানোহাইড্রিন বলা হয় এটাকে, কম্পাউন্ডের নামটা কি? সায়ানোহাইড্রিন।
বোঝা গেল? এটা কিন্তু এই স্টেপটা কি হয়, স্লো হয়। প্রথমে অ্যাডিশনটা স্লো হয়, প্রথম নিউক্লিওফাইল অ্যাডিশনটা স্লো হয়, তারপরে এইচ প্লাস প্রোটনেশনটা কি হবে, ফাস্ট। এটা স্লো স্টেপ, এটা ফাস্ট। এটা ডিটারমাইনিং স্টেপ হিসেবে ধরা হয়। বোঝা গেল তো? তাহলে এইখানে যে পার্টটা থাকবে, এই পার্টটা কি থাকবে, এই পার্টটা এখানে কমন থেকে যাবে। এবার যদি এই দুটো পার্ট একই হয় তখন কি হবে, একটাই প্রোডাক্ট। যদি দুটো পার্ট আলাদা হয় তখন কি হবে, দুটো প্রোডাক্ট, যেটা একটু আগে লিখলাম, তাই না? এবার এইখান থেকে যে পরবর্তী যে স্টেপটা একটু মনে রাখার চেষ্টা করো। মানে আমি যদি এখানে, এইটা তো আমার মেন প্রোডাক্ট হলো ওইচ, এটা সিএন। আমি যদি এখানে পরবর্তী স্টেপগুলো করি, পরবর্তী কি কি স্টেপ, আমি যদি এখানে ডাইলুট এইচসিএল দিই, মানে ডাইলুট বা H2 প্লাস দিই, H2 প্লাস, মনে রাখো, তাহলে কি হবে, সিএনটা সি ডবল এইচ হয়ে যাবে। সিএনটা চেঞ্জ হবে কি, সি ডবল এইচ এ, মনে রাখো। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে দিই, কি দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে সিএনটা কি হবে, CH2NH2। এগুলো পড়তে পড়তে সবসময় মনে রাখবে। এটা কি হবে, CH2 রিডাকশন হবে, রিডাকশন। এর পরবর্তী ধাপটা, আমি যদি এখানে স্টিফান করি, SnCl2 দিই, কি হবে, অ্যালডিহাইড। SnCl2 কনসেন্ট্রেট HCl, H2O আর হিট দিলে সিএনটা কি হয়ে যাবে, সিএনটা CHO হয়ে যাবে। এই পরবর্তী ধাপটাও মনে রাখবে, সিএন থেকে CHO, সিএন থেকে CH2NH2, সিএন থেকে C+H। আর যদি কনসেন্ট্রেট দেয় অ্যাসিড, কনসেন্ট্রেট H2 উপর দেওয়া আছে, তখন ডিহাইড্রেশন করবে। যেমন ধরো আমি তোমাকে বললাম একটা কম্পাউন্ড লেখো, এখানে প্রথমে দেওয়া হলো HCN HO মাইনাস, যেটা ফর্ম করছে ওখানে দেওয়া হলো কনসেন্ট্রেট H2SO4, দিলে বি প্রোডাক্টটা কি হবে। আমি এখানে যেটা দিচ্ছি ডাইলুট H3 প্লাস, সিএনটাকে C+H করবে। আর কনসেন্ট্রেট দিলে কি হবে, প্রথমটা করো তারপরে আমি সেকেন্ডটা করাচ্ছি, এটা করো। HCN HO মাইনাস কেন দেওয়া আছে বুঝতে পারছো কি, একসঙ্গে দিয়ে দিয়েছে ওই নিউক্লিওফাইলটাকে তৈরি করার জন্য। সিএন মাইনাসটা অ্যাটাক করবে প্লাস কার্বনে, দিলে ওইচ, তারপরে ডিহাইড্রেশন, জল বের করে দাও, সেট যোগ প্রোডাক্ট করে দাও। তাহলে প্রথমেরটাতে কি হবে, সিএন মাইনাসটা কোথায় অ্যাটাক করবে, এটা তো প্লাস, এটা মাইনাস, তাহলে সিএন মাইনাস অ্যাটাক করবে এই কার্বনে। তাহলে অ্যাটাক করলে কি হবে, CH3 CH2 COH CN, এটা CH3 হবে, এলডিএন নয়। জল বেরিয়ে যাবে, জল বেরোবে। কনসেন্ট্রেশন দিলে কি হবে, এইখান থেকে হাইড্রোজেন নিয়ে এখানে ওয়েস্টার্ন নিয়ে জল বেরিয়ে যাবে, দিলে কি হবে, অ্যালকিন তৈরি হয়ে যাবে। CH3CH ডবল বন্ড C, এখানে কি আছে CH3, এখানে আছে C, এটা তৈরি হবে। কনসেন্ট্রেট দিলে ডিহাইড্রেশন করবে, ডিহাইড্রেশন মাইনাস ওয়াটার, এটা হলো A, এটা হলো B। আর যদি ডাইলুট দিয়ে দাও তখন সিএনটাকে জাস্ট C+H করে দেবে। পার্সিয়াল হাইড্রোলাইসিসে অ্যালডিহাইড হবে না, CONH2 অ্যামাইড হবে। পার্সিয়ালে অ্যামাইড কমপ্লিটে অ্যাসিড, আর অ্যালডিহাইড স্টিফানে অ্যামিন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর এই একমাত্র এই সিনের রিয়েকশন যে অ্যালডিহাইডও দেবে কিটোনও দেবে, বোধ অ্যালডিহাইড আর কিটোন দুটো কম্পাউন্ডই এই সিনের সঙ্গে খুব ভালো রিয়েক্ট করে, বাকি রিয়েকশনগুলো কিন্তু খুব একটা দেয় না। তোমাকে যদি এরকম কোশ্চেন দেয় অনেক সময় যে হুইচ দ্য ফলোইং রিয়েজেন্ট ক্যান রিয়েক্ট বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন, হুইচ দ্য ফলোইং রিয়েজেন্ট ক্যান রিয়েক্ট উইথ বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন, তখন অ্যান্সারটা এইচসিএন হবে। আমরা যা পড়বো পরবর্তীকালে, মানে পরবর্তী যা রিয়েজেন্ট আছে সবগুলো অ্যালডিহাইডের সঙ্গে ম্যাক্সিমাম করে, কিটোনের সঙ্গে করে না। এই জন্য এই সিনের রিয়েকশনটা দুটোর সঙ্গেই ভালো হয়, অ্যালডিহাইড এবং কিটোন। এই ধরনের কোশ্চেন দিয়েছে, লিখে রাখো, বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন রিয়েক্ট উইথ এইচসিএন, বোথ অ্যালডিহাইড and ketone react with aldehyde with HCN। B তে লিখো NaHSO3 addition, sodium bisulfide addition,
এইখানে না একটা বিশাল বড় জিনিস আছে, মানে এই রিয়েকশনটাতে অনেক জায়গায় ভুল লিখে জিনিসটাকে। ধরো কার্বনিলে আমি সোডিয়াম বাইসালফাইড অ্যাড করলাম, NaHSO3, ওখানে যেমন CN মাইনাসটা নিউক্লিওফাইল ছিল, কার্বনটা নিউক্লিওফিলিক সেন্টার ছিল, এখানে কে নিউক্লিওফাইল হবে? সোডিয়াম বাইসালফাইটে কোন অ্যাটমটা নিউক্লিওফিলিক সেন্টার হবে বলো তো? HSO3, মানে কোন অ্যাটমটা নিউক্লিওফিলিক সেন্টার? এস না ও? এস। মানে আমি যদি লিখি এখানে প্রোডাক্টটা, এটা তো প্রথমে ও মাইনাস হবে। তুমি বলছো SO3, তাহলে Na লিখবো এখানে, নাকি SO3 কি লিখবো বলো? SO3H, ও Na প্লাস, তাই তো? ও মাইনাস Na প্লাস, আর না কি বলছো? SO3H, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো Na প্লাস আর HSO3 মাইনাস, তাহলে আমি এটা এরকম লিখলাম, Na প্লাসটা ওদিকে যাবে তো, মানে ওইখানে যাবে। আচ্ছা, কেউ যদি এরকম লিখে ও মাইনাস Na প্লাস ও SO2H, কোনটা ঠিক? তা তুমি তো বললে সালফারটা নিউক্লিওফিলিক সেন্টার, অক্সিজেনটা, তাহলে বন্ডটা কার সঙ্গে দেখাতে হবে? অক্সিজেনের সঙ্গে। ইয়েস, এইটা ছায়াতে দেওয়া আছে, দেখবে এটা ভুল, এটা যেটা রাউন্ড করছে এটা ভুল, এইটা এনসিটিতে আছে, এটা ঠিক। ও SO2H হবে, নট SO3H, ও SO2H। এরপরে দেখবে কি হয়, প্রোটন এক্সচেঞ্জ হয়। এরপরে কি লেখা আছে দেখবে, প্রোটন ট্রান্সফার লেখা আছে না? প্রোটন ট্রান্সফার, প্রোটন ট্রান্সফার বলতে এই এইচটা এখানে যাবে, আর নাইট্রোজেনটা সোডিয়ামটা নিচে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে কি OH, হয়ে যাবে কি OSO2Na, এইটা প্রোডাক্ট। না বুঝতে পারলে না? SO3Na করবে না, অনেকে করে OSO2Na, তো SO3Na লিখে দেবো, কিন্তু SO3Na লিখলে কি বোঝাচ্ছে বলো তো? বনটা কার সঙ্গে করে? সালফারের সঙ্গে না, ইনসাইডে এটা লিখেছি OSO2Na, কেন তার কারণটা আমি বোঝাচ্ছি, দেখো আগে স্ট্রাকচারটা বুঝতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে NaHSO3 স্ট্রাকচার। তাহলে দেখো আমি যদি করি, বনটাকে ব্রেক করি, কোন বনটা ব্রেক করতে পারে? এইটা ব্রেক করতে পারে, এটা ব্রেক করতে পারে। যদি এটা ব্রেক করে এটা ও মাইনাস হবে, এটা Na প্লাস হবে। এটা ব্রেক করলে কি হবে? ও মাইনাস, এখানে H প্লাস হবে। কিন্তু কোনটা কোনটা পসিবল? সোডিয়ামের ব্রেকিংটা পসিবল, কারণ সোডিয়ামটা কি অ্যালকালি মেটাল, এটা ভালো ব্রেক করবে, কারণ তো প্লাসটা নিতে পারবে না ভালো। তো এইটা যদি ব্রেক করে, তাহলে এই মাইনাসটা নিউক্লিওফিলিক সেন্টার হবে, সেই জন্য ও এর থ্রু দিয়ে অ্যাটাক করবে, তাই OSO2H, OSO2H। তাহলে নিউক্লিওফিলিক সেন্টার কোনটা? এইটা নিউক্লিওফিলিক সেন্টার, তাই জন্য হয়েছে কি OSO2H আর O মাইনাস Na প্লাস, এরপরে প্রোটন ট্রান্সফার হয়ে কি হবে? OSO2Na হয়ে যায়। এই সালফারটা নয়, অনেকে সালফারটার নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে ধরে, সালফার নয়, অক্সিজেনটা। তাহলে বোঝা গেল জিনিসটা, প্রোডাক্টটা কিন্তু OH ট্রান্সফার, প্রোটন ট্রান্সফার। ঠিক আছে, এটাকে বলা হয় সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। এটা কি বলা হয়? সোডিয়াম বাই সালফাইড অ্যাডিশন প্রোডাক্ট, অ্যাডিশন প্রোডাক্ট। এটা কিন্তু পুরোটাই রিভার্সিবল রিঅ্যাকশন, মাথায় রেখো, পুরোটাই রিভার্সিবল প্রসেস। এবার এটা কি হয় বলতো? এটা হোয়াইট ক্রিস্টাল। আচ্ছা, আমি এর সম্বন্ধে ইনফরমেশন লিখাচ্ছি। এটা কি হয়? একটা হোয়াইট ক্রিস্টাল। এটা কি হয়? ওয়াটার সলিউবল, H2O সলিউবল, ঠিক আছে। আর এটা যদি তুমি হাইড্রোলাইসিস করো, অন হাইড্রোলাইসিস উইথ ওয়াটার, রিভার্স টু, ইট রিভার্স টু কি হবে? অরিজিনাল কম্পাউন্ড, রিভার্স টু অরিজিনাল কম্পাউন্ড। বুঝা গেল? এইগুলো ইনফরমেশন মনে রাখো। একটা হোয়াইট ক্রিস্টাল ওয়াটার সলিউবল, এবং এটাকে তুমি হাইড্রোলাইসিস করো, ও আবার ঘুরে চলে যাবে অরিজিনাল কম্পাউন্ডে।
হাইড্রোলাইসিস করলে ডিসালফোনেশন হয়ে যাবে, ওটা বেরিয়ে গিয়ে ওটা কিটোনে ব্যাক করে যাবে, অ্যালডিহাইডে ব্যাক করে যাবে, অরিজিনাল কম্পাউন্ডে ব্যাক করে যাবে। এবারে এই যে টেস্টটা আমি বললাম, এটা সবচেয়ে ভালো কে দেবে? সমস্ত অ্যালডিহাইড দেবে, আর কিটোনের মধ্যে শুধু অ্যাসিডন দেবে, আর অন্য কোনো কিটোন এই টেস্টটা দেয় না। এটাই কোশ্চেনে দেওয়া আছে, যে হুইচ দ্য ফলোইং কম্পাউন্ড ডাজ নট গিভ সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। কে দেবে না? তাহলে কি বললাম? সমস্ত অ্যালডিহাইড দেবে, একমাত্র কিটোন অ্যাসিডন দেবে, আর অন্য কোনো কিটোন এই টেস্টটা দেবে না। মানে অন্য কোনো কিটোন তুমি যদি ব্যবহার করো, রিয়েকশনটা ফরওয়ার্ড রিয়েকশন হবে না, রিয়েকশনটা কোন দিকে হবে? ব্যাকওয়ার্ড হবে। এই জন্য এনস্টেডে লাইন লিখেছে যে দিস রিয়েকশন ইজ শিফটেড টুয়ার্ডস ফরওয়ার্ড ডিরেকশন ফর মোস্ট অ্যালডিহাইড, ফর অল অ্যালডিহাইড, অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন ফর মোস্ট অফ দ্য কিটোন। মোস্ট কথাটা ইউজ করছে, মোস্ট অফ দ্য কেন বলেছে? কারণ একটা কিটোন সে কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে রিয়েকশনটাকে নিয়ে যায়, তাই মোস্ট কথাটা বলেছে, অল কথাটা বলেনি। অল কথাটা কোথায় বলেছে? অ্যালডিহাইডের ক্ষেত্রে। This reaction shifted to forward direction for all aldehydes and backward direction for most of the ketone. এক্সেপশন আছে একটা, অ্যাসিটোন, তাই মোস্ট কথাটা লিখেছে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এখানে কি হবে? অল অ্যালডিহাইড, মনে রাখো অল অ্যালডিহাইড অ্যান্ড অনলি কিটোন, অনলি কিটোন সেটা কি হবে? অ্যাসিটোন। CH3 CO CH3 give this test, only ketone acetone কি হবে? give this test, মানে সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট ফর্ম করবে। এটা তুলে রাখো, সমস্ত অ্যালডিহাইড দেবে কিন্তু একমাত্র কিটোন অ্যাসিডন দেবে, মাথায় রাখো, প্রচুর কমন কোশ্চেন এটা। সেই জন্য এই টেকনিকটাকে আমরা ইউজ করব ফর দ্য সেপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ধরো কোনো জায়গায় তোমার অ্যালডিহাইড তৈরি হয়েছে, কিটোন তৈরি হয়েছে, এবার কিটোনটা একটা এক্সেপশন, অন্য কোনো কিটোন তৈরি হয়েছে, তাহলে আমি কি করলাম? সোডিয়াম বাইসালফেট অ্যাড করে দিলাম, তাহলে অ্যালডিহাইডটা কি করবে? ক্রিস্টাল তৈরি করবে, আর কিটোনটা কি করবে? ক্রিস্টাল তৈরি করবে না। সো দিস মেথড ইজ ইউজফুল ফর দ্য সেপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এটাও দেখবে লাস্ট লাগবে, বা পিউরিফিকেশন অফ অ্যালডিহাইড গ্রুপ, এটা দেখবে লাস্ট টাইমে একদম ইনস্টিটিউট লেখা আছে। তাহলে কি? দিস মেথড ইজ ইউজফুল ফর দ্য পিউরিফিকেশন অফ অ্যালডিহাইড, দিস মেথড ইজ ইউজফুল for the purification of aldehyde, for purification of aldehyde. There is a question দিতে পারে, which the following statement is correct about sodium bisulfite addition product? এটা হোয়াইট ক্রিস্টাল, কারেক্ট। দিস ইজ ওয়াটার সলিউবল, কারেক্ট। দিস crystal can be reversed to original product, original compound on treating with কি? dilute হচ্ছে তোমার, on হচ্ছে treating with H2O on hydrolysis, এটাও কারেক্ট হবে। আর this product will be formed for all aldehyde and only for ketone কি হবে? অ্যাসিটোন, সেটা তৈরি করবে। আর একটা মেথড কি হবে? এইটা হচ্ছে ইউজফুল মেথড ফর দ্য পিউরিফিকেশন অফ অ্যালডিহাইড। কত লাইন পড়ে রাখবে, বিশেষ করে ইম্পর্টেন্ট ওই জায়গাটায়, যে কোন কোন কম্পাউন্ড এই টেস্টটা দেবে। সমস্ত অ্যালডিহাইড দেবে, একমাত্র অ্যাসিটোন দেবে কিটোনের মধ্যে, অন্য কোনো কিটোন দেবেই না। এইটা ইম্পর্টেন্ট কিন্তু এখানকার কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, তাহলে সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট হবে। এরপরে আমাদের আসবে সিতে গ্রিগনাট অ্যাডিশন, যেটা আমরা অলরেডি করেছি অ্যালকোহল চ্যাপ্টারে, করেছি তো গ্রিগনাট। তুমি যেমন অ্যালডিহাইড নেবে, কিটোন নেবে, তেমন হবে প্রোডাক্ট। দেখো সিতে লিখো অ্যাডিশন অফ গ্রিগনাট। এটা জানো, আমি জাস্ট এখানে একটু মনে করাচ্ছি। ধরো তোমার ফর্মালডিহাইড থাকলো এখানে, HC ডবল বন্ড OH,
HC ডবল বন্ড ও এখানে আর আছে, RC ডবল বন্ড ও আর আছে, RMGX দেওয়া হলো, কি হবে এখানে RMGX, RMGX আর H2O প্লাস দুটো একসঙ্গে দিয়ে দাও, দুটো একসঙ্গে দিয়ে দাও। প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো নাকি, এটা প্লাস এটা মাইনাস, এখানে আরটা মাইনাস বাকিটা প্লাস, তাহলে কি হবে HCH, এটা আর জুড়বে, এটা হয়ে যাবে কি OH, মানে প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি, এখানে কি হবে HC 2 ডিগ্রি অ্যালকোহল, আর পার্ট জুড়বে 2 ডিগ্রি হবে, আর এখানে হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তো এগুলো আর দরকার নেই, এগুলো আগে করেছে অ্যালকোহল প্রিপারেশন, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল, হচ্ছে অ্যাডিশন অফ RMGX। এবার লিখো অ্যাডিশন অফ অ্যালকোহল, তাই না, কি হবে তৈরি, কি তৈরি করবে, প্রথমে ও আর অ্যাটাক করবে, তো এখানে কি আরও মাইনাস এইচ প্লাস, এখানে কি হবে এটা মাইনাস প্লাস এটা মাইনাস, তাহলে প্রথমে ও এইচ হবে, এটা এটা কি হবে ও আর, এটা কি বলা হয় হেমি হেমি অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল, আরটা কি নাম হয় অ্যালকোক্সি অ্যালকোহল, তাই না, অ্যালকোক্সি অ্যালকোহল, হেমি অ্যাসিটাল মানে অ্যালকোক্সি অ্যালকোহল, 1 মোল দেওয়া হয়েছে, এরপর তুমি যদি আবার 1 মোল দাও আর OH, কি হবে মাইনাস অর্ডার হবে, দিলে কি হবে ও আর হবে, নামটা কি অ্যাসিটাল, অ্যাসিটাল আর নাম কি হবে অ্যাসিটাল, আর কি নাম হবে এটার, এটার নাম হচ্ছে কি জেম ডাই অ্যালকোক্সি কম্পাউন্ড, ছিল না এগুলো ওয়ার্ড দিয়ে মনে হয় পরীক্ষাতে, জেম ডাই অ্যালকোক্সি কম্পাউন্ড ছিল ছিল, এটার নাম হচ্ছে জিমিনাল বা জেম কি হবে ডাই অ্যালকোক্সি কম্পাউন্ড, যার নাম অ্যাসিটাল, কথা লিখে রাখো, অ্যাসিটাল ইজ নোন অ্যাজ দ্য জেম ডাই অ্যালকোক্সি কম্পাউন্ড, কারণ ডাই অ্যালকোক্সি মানে কি ও আর আছে, ও আর একই কার্বনে আছে, তাই জেম, তাই জিমিনাল ডাই অ্যালকোক্সি কম্পাউন্ড, নাম হচ্ছে কি অ্যাসিটাল, তার 2 মোল এক্সেস দিলে কি হবে অ্যাসিটাল, আর 1 মোল দিলে কি হবে হেমি অ্যাসিটাল, এটাকে বলা হয় অ্যালকোক্সি অ্যালকোহল, ওটাকে বলা হয় জেম ডাই অ্যালকোক্সি কম্পাউন্ড। ধরো অ্যাসিটোনে আমরা দিচ্ছি, এখানে ধরো আমার অ্যালডিহাইড নিলাম RCH, এখানে ধরো RCH, এখানে RCH, এবার ধরো কিটোন নিচ্ছি, কিটোন RC ডবল বন্ড OR, এইখানে দিলাম কি ইথিলিন গ্লাইকল, এইটা, আর কি নিলাম ড্রাই এইচসিএল, তাহলে এখানে কি হবে সাইক্লিক কিটাল, এটা হয়ে যাবে ও, এটা ও, এরকম তৈরি করবে, তাই না, এটা হচ্ছে সাইক্লিক কিটাল, কিটোন থেকে হচ্ছে কিটাল, সাইক্লিক কিটাল, কল আসছে, আচ্ছা সিমিলারলি যদি আমি একটা থাইওল দিই, থাইওল মানে SH, তাহলে কি হবে ডাই এইচসিএল দিয়ে এস হয়ে যাবে, তাই না, সাইক্লিক থাইওল বলা হয় এটাকে, এস এস হয়ে যাবে, না হচ্ছে সাইক্লিক থাইওল, বোঝা গেল কি 2 মোলের দরকার হয় না এখানে, কিন্তু সাইক্লিক থাইওল, এখানে 2 মোলের দরকার হবে না, 1 মোলেই কাজ হবে, কারণ একই মোল দুটো হয়ে যাচ্ছে, 1 মোল দিলেই কাজ হবে।
বলো এই প্রথমটা কি হবে, লিখতে পেরেছো? হ্যাঁ, ডু মোল দাও, এক্সেস দাও। হ্যাঁ, ফাইনালটা করো এক্সেস দিয়ে, দিলে কি হবে? ও দিয়ে ওইটা জুড়ে যাবে, মানে ও এই পুরো জিনিসটা, তাই না? হ্যাঁ, এটা পুরোটা এরকম জিনিসটা তৈরি হবে, তাই তো? এ তো আর ও এইচ, ও আর ও আর ও আর মানে কি এই রিংটা, তাহলে এখানে এটা কি হবে? এটা তো বুঝতে পারছো কি হবে, বেঞ্জাল ডিহাইড সিএইচও, তারপরে O C2H5 দুটো হবে, তাই তো? O C2H5 এর হোল 2, বুঝা গেল তো? ও আর হোল 2, ও আর মানে কি O C2H5 এর হোল 2, এই হচ্ছে NH2Z, এটা হচ্ছে রিএজেন্ট। যদি এরকম ধরি তাহলে কি হবে, নিউক্লিওফাইলটা কি, এন পার্টটা নিউক্লিওফাইল প্রথমে অ্যাড হবে, এটা এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এটা কি হয়ে যাবে, ওইচ হবে, তাহলে কার্বন এটা হয়ে যাবে ওইচ, এটা হয়ে যাবে কি NHZ, এরপরে কি হবে মাইনাস ওয়াটার, তাহলে কি তৈরি করবে, কার্বন নাইট্রোজেন কি বন্ড হবে, ডবল বন্ড জেড। এই এটাকে ওভারঅল রিঅ্যাকশন বলে, মানে কার্বন নাইট্রোজেন ডবল বন্ড জেড। এবার জেড পার্টটা তুমি দেখবে রিএজেন্ট দেখে, জেড পার্টটা কি আছে সেরকম জেড পার্টটা অ্যাড করবে, রিঅ্যাকশনগুলো হতে থাকবে। তো এইখানে আমাদের বিভিন্ন রিএজেন্ট আর তাদের জেড পার্ট দিয়ে আমি লেখাচ্ছি, দেখো কি কি হবে। ছক করে নাও, দেখো রিএজেন্ট, জেড পার্ট, আর এখানে প্রোডাক্ট। ধরো আমি এখানে দিলাম অ্যামোনিয়া, অ্যামোনিয়া জেড পার্টটা কি এইচ, অ্যামোনিয়া জেড পার্টটা কি এইচ, তো তাহলে এইচ, প্রোডাক্ট কি হবে, কার্বন ডবল বন্ড এন এইচ, নামটা কি ইমিন, তাই না? এটাকে বলে ইমিন মনে হয়। আচ্ছা, যদি থাকে এখানে আর NH2, জেড পার্টটা কি, জেড পার্টটা কি আর, তাহলে প্রোডাক্ট কি হবে ইমিন হবে, তবে এটা কি বলা হয় ডবল বন্ড এন আর, এর নামটা কি স্কিপ বেস, সাবস্টিটিউটেড ইমিন বা বলা হয় কি স্কিপ বেস, ছিল না SCHI স্কিপ বেস বলা হয় এটাকে, বা সাবস্টিটিউটেড ইমিন। আচ্ছা 3 নম্বর দেখো, যদি এখানে দিই হাইড্রোজেন NH2 জেড পার্টটা কি, প্রোডাক্ট কি হবে হাইড্রোজোন ডবল বন্ড এন NH2, নাম হচ্ছে হাইড্রোজোন। আচ্ছা, যদি দেওয়া হয় ফিনাইল হাইড্রোজেন, মানে পিএইচ NH2, তাহলে জেড পার্টটা কি NH তাহলে কি ডবল বন্ড এন, তাই তো ডবল বন্ড এন NH হবে, এর নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজোন, ফিনাইল হাইড্রোজোন, তাই তো? আর কি আছে 2,4-DNP, ছিল না 2,4 ফিনাইল হাইড্রোজেন, তাহলে এখানে দিয়ে দাও 2,4-DNP রিএজেন্ট, NH2 2 নম্বরে, আর 4 নম্বরে কি থাকবে NO2 থাকবে, তাহলে জেড পার্টটা কোনটা ওই 2,4-DNP, বাকি পার্টটা এটা NH হবে, আর এটা NO2 যেমন আছে থাকবে, তাহলে প্রোডাক্টটা কি হবে ওই পার্টটা জুড়ে যাবে, সি ডবল বন্ড এন NH বেনজিন, তার এখানে এখানে কি থাকবে NO2 থাকবে, এখানে NO2 এখানে NO2, এর নামটা কি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন। এটা কালারটা কি বলতো, কালার রয়, মানে রয় ROY, কালারটা রয়, রেড অরেঞ্জ ইয়েলো, ঠিক আছে? কালার হচ্ছে রয়, রেড অরেঞ্জ, রেড অর অরেঞ্জ অর ইয়েলো, পিপিটি তৈরি করে কালারটা, মানে কালার থেকে কোশ্চেন দেয়,
এটা 2,4 ডাইনিডোফিনাইল হাইড্রোজেন। আচ্ছা 6 নম্বরে কি আছে, সেমি কার্বাজাইড, তাই তো, NH2 CO NH NH2। এইখানে জেড পার্টটা কোনটা, মানুষ মনে থেকে কোশ্চেন, জেড পার্টটা কোনটা এখানে, এইটা কিন্তু জেড পার্ট হবে না, এইটা হচ্ছে অ্যাটাক করবে, এটা অ্যাটাক করবে না কেন, এটা লোন পেটে রেজোনেন্স করছে বলে, মনে রাখো এই পার্টটা অ্যাটাক করবে, তার মানে এইখান থেকে এই পার্টটা জেড পার্ট হবে, তাহলে NH CO NH2 জেড পার্ট, ঠিক আছে, জেড পার্টটা হবে NH CO NH2, আর প্রোডাক্ট কি হবে C ডবল বন্ড N NH CO NH, সেমি কার্বাজাইড, আর প্রোডাক্টের নামটা কি সেমি কার্বাজোন, সেমি কার্বাজাইড থেকে সেমি কার্বাজোন, ক্লিয়ার তো, তাহলে এতগুলো রিয়েজেন্ট মনে রাখতে হবে। কোনটা, উপরেরটা, হ্যাঁ এ তো নিউক্লিওফাইল, তার নিউক্লিওফাইল অ্যাটাক করবে কার্বনিল কার্বনে, অ্যাটাক করলে কি এটা ওইচ হয়ে যাবে, ওইচ হলে কি হবে এটা NH এবার মাইনাস অর্ডার OH আর H জলে বেরোলে কি কার্বন নাইট্রোজেন কি বন্ড হয়ে যাবে, ডবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডবল বন্ড, আর জেড পার্টটা কনস্ট্যান্ট থেকে যাবে, এইখান থেকে জলটা বেরিয়ে যাবে মাইনাস অর্ডার। তাহলে তোমাকে জাস্ট রিয়েজেন্ট দেখতে হবে, NH2 পার্ট বাকি পার্টটা কি, NH2 পার্ট বাকি পার্টটা কি, তাহলে আমি এমন একে ভাবি NH2H বাকি পার্টটা জেড, আমি যেটাকে ভাবি NH2R আর পার্টটা জেড পার্ট, আমি যেটাকে ভাবি NH2 পার্টটা জেড পার্ট, তাহলে কি ডবল বন্ড NH2 হবে, এর এই পুরো কোনটা, এই নামটা, এটা এটা আছে সেমি কার্বাজোন, সেমি কার্বাজাইড, এর নাম সেমি কার্বাজাইড, সেমি কার্বাজাইড, আর নাম হবে সেমি কার্বাজোন, সেমি কার্বাজোন, এটা মনে রাখো, এর কিন্তু জেড পার্টটা এটা হবে, জেড পার্ট এটা নয় কেন, লোন পার্ট রেজোনেন্স করছে বলে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় যে এই পার্টটা কেন জেড পার্ট নয়, এই পার্টটা জেড পার্ট হবে না, এই পার্টটা তোমার NH2 পার্টটা এটা হবে না, তার কারণ এই NH2টা রেজোনেন্স করছে বলে, কারণ আমাকে একটা NH2 পার্ট সেটাই হবে, সেটা যেটা অ্যাটাক করবে, তাহলে এটা তো অ্যাটাক করবে না, বাকি পার্টটা জেড হবে, কারণ এটা তো রেজোনেন্স করছে না, যেটা যার লোন পেয়ার ফ্রি আছে সে অ্যাটাক করবে, বাকি পার্টটা জেড হবে, যেহেতু এর নাইট্রোজেন লোন পেয়ারটা ফ্রি নেই, তাহলে এই অ্যাটাক করবে না, এই জন্য এটা NH2 পার্ট নয়, তাহলে বাকি পার্টটাও জেড হবে না, এটা মনে রাখো। আর একটা লেখা হয়নি, কি বলো তো, অক্সিমটা লেখা হয়নি, হ্যাঁ NH2OH, এটার নাম হচ্ছে অক্সি হাইড্রোক্সিলামিন, এর জেড পার্টটা কি OH, কি তৈরি করবে ডবল বন্ড NOH, এর নামটা কি অক্সিম, অক্সিম ছিল না আমাদের সিস্টেন্স, OH দেখে অ্যালডোক্সিম কিটোক্সিম, অ্যালডোক্সিম কিটোক্সিম কটা করে তো সিস্টেন্স দেখাতে পারে, তো অ্যালডোক্সিম কিটোক্সিমের পার্ট এটা একটা কি অক্সিম তৈরি করে। NH2OH, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কি হবে এবং ওটা সিস্টেন্স দেখাবে কিনা, ওটার সিস্টেন্স পসিবল কিনা, এখানে যদি আমি এটা দিই NH2OH, তাহলে তার সিস্টেন্স হবে কিনা, ওটা পসিবল না, ওটাতে কি থাকবে, প্রোডাক্ট কি হবে HCH ডবল বন্ড NOH, তো তাহলে কার্বন দুটো হাইড্রোজেন কি একই, তার নো জিআই, এর নো জিআই, কিন্তু আমি যদি এখানে CH3 দিই, এখানে H দিই, ডবল বন্ড NOH করি, তাহলে কি হবে জিআই শো করবে, অর্থাৎ দুটো কম্পাউন্ডের হতে পারে, একটা সিস একটা ট্রান্স, তাহলে সিসটাকে কার রেসপেক্টে, H এর রেসপেক্টে, তাহলে H আর OH একই দিকে, তাহলে কি হবে সিস, আর যদি OH অপোজিটে করে দিই কি হয়ে যাবে ট্রান্স, বুঝা গেল, জিআই পসিবল, এটাকে বলা হয় সিস নয়, তাই না, এটা কি বলা হয় অ্যান্টি, সিন অ্যালডোক্সিম আর ট্রান্স অ্যালডোক্সিম, সিন অ্যান্টি, বুঝতে পারলে কি, কিরণের ক্ষেত্রে একই হবে, যদি আমি এখানে CH3 করি তাহলে নো জিআই, যদি এখানে CH3 এখানে ইথাইল করে দিই তখন কি হবে জিআইএস, তখন আমাকে প্রায়োরিটি দেখতে হবে, মিথাইলের চেয়ে ইথাইলটা কি হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে এর ইথাইল ওর OH একই দিকে, তাহলে সিন হবে, ওর ইথাইল ওর OH অপোজিট, তাহলে কি হবে ট্রান্স, মনে পড়ে, অক্সিমের কিন্তু সিস্টেন্স পসিবল, এটা অক্সিম কম্পাউন্ড, যদি এখানে মিথাইল দিই কিটোনের ক্ষেত্রে,
এখানে আমি দিলাম ইথাইল C2H5, তাহলে এখানে আমি NH2OH দিলাম, তাহলে সিস্টেন্স হবে তো। তাহলে তখন আমি হায়েস্ট প্রায়োরিটি দেখে করতে হবে। এখানে তোমার আছে C2H5, এখানে ডবল বন্ড N, লোন পেয়ারকে এদিকে দিই, আমি যদি ওইচটাকে এদিকে দিই, এটা সিস না ট্রান্স? সিস তো, কারণ এটা হায়েস্ট প্রায়োরিটি। ইথাইল এটা কি লোয়েস্ট প্রায়োরিটি, এর এটা কি ওইচটা কি হায়েস্ট প্রায়োরিটি, এটা কি লোয়েস্ট প্রায়োরিটি। তাহলে এইচপি একই দিকে আছে মানে কি সেই ইজেড এর মতো ব্যাপারটা চলে এসছে, সিন হবে সিন। আর যদি অপোজিটে করে দিই অ্যান্টি হয়ে যাবে। এটা ওইচটাকে উপরে দিয়ে দাও, লোন পেয়ার, এদিকে থাকবে C2H5, এদিকে থাকবে কি মিথাইল, এটা কি অ্যান্টি। তাহলে এর নাম কিটোক্সিম, এর নাম অ্যালডোক্সিম। অ্যালডিহাইড থেকে অক্সিম, অ্যালডোক্সিম, কিটোন থেকে অক্সিম, কিটোক্সিম। ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় দেয়, অক্সিম পার্টটা করে রাখবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? কিছু না, একটু লিখে 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 পড়বে, কিছু নেই। রিয়েকশন গুলো কি আছে, অ্যালডিহাইড কিটোন এত কঠিন চ্যাপ্টার, কিন্তু কঠিন কিছুই নয়। অ্যালডোল ক্যান্ডিজারা ভালো করে করতে হবে, অ্যালডোল কন্ডেনসেশন আর ক্যান্ডিজার রিয়েকশন। আর বাকি এই রিডাকশন অক্সিডেশন গুলো তো টুকটাক আছে রিয়েকশন। আর এই যে পার্টটা করালাম, এটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন, এটাকে জেড NH2 টাইপ রিয়েকশন বলা হচ্ছে। তোমাকে রিয়েজেন্ট দেখে বুঝতে হবে কোন পার্টটা আছে। আর অ্যালডিহাইডের সঙ্গে করবে, কিটোনের সঙ্গে করবে, তো কিটোনের রিয়েক্টিভিটি খুবই কম হয়, ভালো করে না খুব একটা, অ্যালডিহাইডটা ভালো করে। দেখো এরপরে আমাদের কি আছে, রিডাকশন। রিডাকশন রিয়েকশন গুলো মনে আছে, রিডাকশন রিডিউসিং রিয়েজেন্ট, সংকেত কি কি ছিল রিডিউসিং রিয়েজেন্ট, রিডাকশন। দেখো আমি চার্ট করে দিচ্ছি, ধরো কার্বনিল আছে, এর তিনটে টাইপের রিডাকশন হতে পারে, তিনটে টাইপের রিডাকশন হতে পারে। কি কি হতে পারে, কার্বনিল থেকে অ্যালকোহল মানে HOOH, কার্বনিল থেকে কি হতে পারে OH, তাই তো। আর একটা টাইপ কি হতে পারে, দুটো H অ্যাড হতে পারে, HH। আর কি হতে পারে, পিনাকল তৈরি হতে পারে, OH OH, আর এটা এটা এটা। প্রথম টাইপের জন্য কি কি দরকার রিয়েজেন্ট, ফার্স্ট টাইপের জন্য মনে আছে, এটার জন্য রিয়েজেন্ট গুলো কি কি ছিল বলো। হ্যাঁ, LaH, আর কি ছিল SbH, সোডিয়াম বোরোহাইড্রেট। আর কি ছিল ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, হাইড্রোজেন সঙ্গে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, এগুলো দিতে পারো, এই রিয়েজেন্ট গুলো, তাই না। অ্যালডিহাইড কে করবে, কিটোন কে করবে, কোনো সমস্যা নাই। তার মধ্যে SbH টা স্ট্রং রিডিউসিং রিয়েজেন্ট হয়। আচ্ছা, সেকেন্ড টাইপের জন্য কি রিয়েজেন্ট ছিল, দুটো নেম রিঅ্যাকশন ছিল, হ্যাঁ, ক্লিমেনসন আর উলফ কিসনার। এক নম্বর আমরা জিঙ্ক মার্কারি কনসেন্ট্রেশন দিয়ে করতে পারি, এটাকে বলে ক্লিমেনসন, ক্লিমেনসন। আর দু নম্বর কি ছিল NH2 আর KOH or ইথিলিন গ্লাইকল, মানে CH2OH সঙ্গে হিট, এর নামটা কি উলফ কিসনার, উলফ কিসনার, এই দুটো ছিল। আর থার্ড টাইপটা তোমাদের সিলেবাসে নেই, তাই আমি লিখে রাখছি একটু জাস্ট, এটা কি দিলে হয়, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে করতে হয়, ম্যাগনেসিয়াম অ্যামালগাম আর বেনজিন সলভেন্ট দিলে 2 মোল জুড়ে যাবে, 2 মোল জুড়ে এটা অ্যালকোহল তৈরি করবে। তবে তাই সেই অ্যালকোহলটা কি হবে, ভিসিনাল ডাইয়ল বা পিনাকল বলা হয়। দুটো মলিকিউল জুড়বে, এই একটা মলিকিউল, ওই একটা মলিকিউল, মাঝে কার্বন কার্বন দিয়ে জুড়ে যাবে, ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে রিঅ্যাকশনটা করতে হবে। ওটা নেই, কিন্তু প্রথমে দুটো মাস্ট করতে হবে, ক্লিমেনসন আর উলফিসনার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিমেনসন আর উলফিসনার, এটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন অ্যালকোহল চ্যাপ্টারে কিন্তু, আর এটা 11 অ্যালকেন চ্যাপ্টারে করানো হয়েছে, দেখে নেবে ক্লিমেনসন আর উলফিসনার। নেক্সট দেখো আমি চলে যাবো একদম অক্সিডেশন রিঅ্যাকশন।
দেখো অক্সিডেশন 4 নম্বর কি গো, কিছু পয়েন্ট এখানে লিখতে হবে অক্সিডেশনের, যেগুলো অ্যাসারশন এজের বা স্টেটমেন্ট বেস কোশ্চেনে দিচ্ছি। লিখো 1 নম্বর পয়েন্ট অক্সিডেশনের, aldehydes are oxidized easily than ketone by using কি nitric acid or K2Cr2O7 or KMnO4 or tolerance reagent, তাই তো, or কি reagent, Fellings reagent or Fellings reagent with কি হবে, same number of carbon atom, same number of carbon with same number of carbon, মানে অ্যালডিহাইডে যত কার্বন থাকবে অ্যাসিডেও তাই কার্বন থাকবে। কার্বন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কোনো গল্প এখানে হবে না। কার্বন নাম্বার কমলে তখন তাকে ডিসেন্ডিং বলা হয়, কার্বন বাড়লে অ্যাসেন্ডিং। কোশ্চেন যেমন এখানটাতে হয় যে অ্যালডিহাইডকে আমরা যদি অক্সিডেশন করি তাহলে অ্যাসিডে কনভার্ট হবে কিন্তু কার্বন নাম্বার সেম থাকবে। এবার যে কিটোনটা করি কিটোনে কিন্তু কার্বন নাম্বার কমে যাবে, তাহলে অ্যালডিহাইডটা মোর রিঅ্যাক্টিভ হবে, কার্বন নাম্বার সেম থাকবে। আর এখানে কি বাট কিটোন অন অক্সিডেশন using কি using strong oxidizing agent, using strong oxidizing agent কি লাগে এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে না লালে, কম দেখা যাচ্ছে, হ্যাঁ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কি লাগবে এখানে, এখানে লিখো K2Cr2O7 or KMnO4, এই দুটো ছাড়া অন্য কোনো কিছু ইউজ করব না। প্রডিউসিং a mixture of carboxylic acid, a mixture of carboxylic acid containing less carbon than parent ketone, containing less carbon than parent ketone, মানে ডিসেন্ডিং হচ্ছে than parent ketone, ব্যাকেটে লিখো ডিসেন্ডিং সিরিজ বা ডিসেন্ডিং, মানে কার্বন নাম্বার কমছে, তাহলে অ্যালডিহাইডে কার্বন কমবে না, আর কিটোনে কার্বন নাম্বার কমবে, মানে মিক্সার অফ অ্যাসিড তৈরি করবে। কোনটা, বাট কিটোন অন অক্সিডেশন ইউজিং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট like K2Cr2O7 and KMnO4 producing a mixture of carboxylic acid containing less carbon than parent ketone, মানে কার্বন নাম্বার কমছে মানে ডিসেন্ডিং হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে অ্যালডিহাইড ধরো RCHO আছে, তাই তো, এটা যদি অক্সিডেশন করা হয় ওই সমস্ত রিএজেন্ট ব্যবহার করে তাহলে RCHOটা কি হয়ে যাবে, RCOOH হবে অন অক্সিডেশন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কিটোন যদি হয় দেখো R প্রাইম CH2 C ডবল বন্ড O CH2, এখানে যদি R লিখি, এটা যদি আমরা অক্সিডেশন করি তখন কি হবে, ওটা ওই ব্যাটে করাচ্ছি। এইখানে ট্রিক্স মনে রাখতে হবে, এইখানে যেন ট্রিক্স মনে রাখতে হবে, কোন এর যেমন কার্বন নাম্বার চেঞ্জ হবে না, এর যেমন কার্বন নাম্বার কমে যাবে, এর জন্য ট্রিক্স মনে রাখতে হবে যে কোন বন্ডটা ব্রেক করবে, ওইদিকে করাচ্ছে। দুদিকেই ব্রেক করতে পারে কিন্তু কোনটা মেজর হবে, আবার দুটোই পসিবল। ওটা তোলো করাচ্ছে এইদিকে।
দেখো দুটো টাইপের আমাদের এখানে ব্রেকিং হতে পারে, কার্বন কার্বন ব্রেকিং হতে পারে। কেউ যদি বলে আমি 1 আর 2 নম্বর কার্বনের বন্ডটাকে ব্রেক করব, তাহলে কি কি হবে? অ্যাসিড 1 নম্বর 2 নম্বর ব্রেকিংটাকে করছি আমি কি 1 2 ব্রেকিং করছি। তাহলে দেখো যে ব্রেকিংটা করছি সেখানে মনে রাখতে হবে যে কি কি কার্বন আছে। তাহলে এই থেকে যে পার্টটা কি হবে আর প্রাইম CH2 COOH, এই থেকে যে পার্টটা কি হবে আর প্রাইম CH2 COOH, এই কার্বনটা অ্যাসিড করব। তাহলে একটা কম্পাউন্ড হচ্ছে আর প্রাইম CH2 COOH। ওই দিকের পার্টে কটা কার্বন আছে? আর একটা কার্বন আর COOH, তাহলে আর একটা পেয়ার তৈরি করবে আর COOH। তাহলে 1 2 ব্রেকিং করলে ওটা হবে। যদি 2 3 ব্রেকিং করি 2 3, তখন কি হবে? এইখানে ব্রেক করবে। তাহলে কি হবে? আর প্রাইম COOH হবে তো, আর প্রাইম COOH প্লাস আর CH2 COOH। বলো এইটা বুঝতে পারছো না কি বলে? এই ব্রেকিংটা কন্টেনিং লেসার কার্বন দেন প্যারেন্ট কিটোন মিক্সচার অফ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এটা তৈরি হতে পারে, এটাও হতে পারে, তাই তো? কিন্তু কোনটা তৈরি হবে মানে কোনটা মেজর হবে সেটা ডিপেন্ড করবে কার উপর ডিপেন্ড করবে? কার উপর ডিপেন্ড করে এটা? বাবা মার হাত ধরে কে ঘোরাফেরা করে বলতো? বাড়ির বড় ছেলে না ছোট ছেলে? ছোট ছেলে। আর বড় ছেলে বাবা মার হাত ছেড়ে ঘোরাফেরা করতে পছন্দ করে, তাই নাকি? তাই তো? কি তাই তো হয় নাকি? তুমি জানো না? বলে আমি জানি না, ঘুরিয়ে নিতে আমি কি করে বলবো? আরে যে বাড়ির বড় ছেলে হয় সে বাবা মার হাত ধরে থাকে কি? না। তাহলে তুমি দেখো, আমি যদি বলি আমার এই দিকের আর পার্টটা বড়, লার্জ পার্ট, তাহলে আর পার্টটা যদি লার্জ হয় তার চেয়ে আর প্রাইমের চেয়ে বাবা মাকে সিও, এটা তো কার্বনাল কেমিস্ট্রি আমরা পড়ছি। তাহলে কে মেন পার্ট? কে? সিও। সিও হচ্ছে তোমার কি বাবা বা মা। এইকে বন্ড করে আছে কি এই পার্টটা, এইটা বন্ড করে আছে। তাহলে যদি আর পার্টটা বড় হয় তাহলে কোন বন্ডটা ব্রেক করবে? এই দিকের বন্ডটা ব্রেক করবে। তাহলে আমি 1 2 ব্রেকিং লিখেছি, কখন হবে? যদি ইফ আর ইজ লার্জ, আর যদি লার্জ হয় তাহলে ওইটা ব্রেক করে যাবে অক্সিডেশনে। আর যদি দেখি যে আর প্রাইমটা বড় ছেলে মানে আর প্রাইমটা লার্জ, তখন 2 3 ব্রেকিং হবে। এটা কখন হবে? ইফ R3 ইজ লার্জ, এটা হচ্ছে রুল। আর যদি দুটো সমান হয় তুমি যে কোনো দিকে বন্ড ব্রেক করতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাপারটা কি বোঝা গেল? হুম, মানে ধরো আমি ধরো কোশ্চেন দিচ্ছি, অ্যালডিহাইডে সমস্যা হবে না, সমস্যা কিটোনে হয়। CH2 CH3 আছে, আমরা এখানে দিলাম K2Cr2O7, তাহলে মেজর প্রোডাক্ট কি হবে? একদিকে ইথাইল একদিকে মিথাইল, একদিকে হ্যাঁ হ্যাঁ। এবার প্রোডাক্ট আমি লিখি, যদি সেম হয় তো হবে, কিন্তু কোনটা ব্রেকিং হবে কোনটা? ইথাইলের দিকে না মিথাইলের দিকে? ইথাইলের দিকে। ইথাইলটা দুটো কার্বন, মিথাইলটা একটা কার্বন, তাহলে কোন বন্ডটা ব্রেক করবে? এইটা ব্রেক করবে। এটা ব্রেক করলে এখানে কটা কার্বন আছে? দুটো কার্বন, তার দুটো কার্বন অ্যাসিড কি? অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH। আর এদিকে কটা পার্ট আছে? দুটো, তাহলে কি হবে? CH3 COOH। কমন হলো 2 মোল হবে, কোনো প্রবলেম নেই, তাই না? যদি আলাদা থাকে তাও আলাদা করবে। যেমন ধরো আমি এখানে এটা নিতাম, এটা নিলাম ধরো, তখন কি হবে? একদিকে হবে অ্যাসিটিক অ্যাসিড মানে এইখানেই ব্রেক করবে, আর একদিকে কি প্রোপানোয়িক অ্যাসিড হবে। দুটো কার্বনের অ্যাসিড কি? CH3 COOH প্লাস CH3 CH2 COOH, CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? ভালো কথা। কেমিস্ট্রি আছে তার এক্সেপশন থাকবে না, হয় নাকি? নাকি? ধরো বেনজিন আছে এখানে, C ডবল বন্ড CH3 আছে। দেখবে বাড়ির বড় ছেলের চেয়ে ছোট ছেলে ধরো খুব চালাক চতুর, সে তো বাবার হাত ছেড়ে ঘুরছে, আর বাড়ির যে বড় ছেলে সে বাবার হাত ধরে ঘুরছে। এরকমও পাবলিক আছে, আছে না? বাড়ির বড় ছেলে একটু লালু হলো টাইপের, সে বাড়ির বাবার হাত ছাড়তে চাইছে না। ছোট ছেলে খুব স্মার্ট, ঠিক আছে, সে বলছে আমি বাবার হাত ছেড়ে ঘুরবো। তো এইখানে এই কাণ্ডটি ঘটবে বেনজিন থাকলে। তাহলে বেনজিন আছে, CH3 আছে, বেনজিন বড় ভাই। এবার বেনজিন চাইছে আমি বাবা মার হাত ধরেই থাকবো, কেন? আমি যদি এখানে বন্ডটাকে ব্রেক করি কার্বনটা কি হবে? বেনজিনের কার্বন হবে,
আর বেঞ্জিনের কার্বন যদি অক্সিডেশন করি তাহলে বেঞ্জিন রিংটা তো ভেঙে যাবে না, সেটা তো চাইবে না বেঞ্জিন, সেটা স্টেবল কম্পাউন্ড হতে চাইবে না। তো এখানে কোন বন্ডটা ব্রেক করবে, বেঞ্জিনের দিকে বন্ড ব্রেক করবে না, এই দিকে ব্রেক করবে। ক্লিয়ার জিনিসটা? আরেকবার বলছি, আমি যদি ওই ওই থিঙ্কিং এ ভাবি তাহলে এটা বেঞ্জিন বড়, মিথাইলটা কি ছোট, তাহলে কোনটা উচিত ছিল ভেঙা, এটা ভেঙে যাওয়া উচিত ছিল। কিন্তু এখানে যদি ভাঙি এই কার্বনটাকে তো অ্যাসিড করতে হবে, এই কার্বনটাকে আমি অ্যাসিড করবো কি করে, ও তো বেঞ্জিন রিং এর মধ্যে কার্বন আছে, ওটা তো রিং এর কার্বন, তো রিংটাকে আমি অ্যাসিড করবো কি করে, রিং এর যদি সাইডে থাকতো কার্বন সেটাকে অ্যাসিড করে দিতে পারতাম। তাহলে এখানে ওইদিকে ব্রেক করবে না, কোনটা ব্রেক করবে, এই সাইডে ব্রেক করবে। এটা কি বেঞ্জিন সি ডাবল এইচ, মানে বেঞ্জয়িক অ্যাসিড, আর ওদিকের পার্টটা কি তৈরি করবে, ফর্মিক অ্যাসিড, এই সি ডাবল এইচ। ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু যদি আমি ওই বেঞ্জিনটাকে দিতাম একটা কার্বন ছেড়ে, তাহলে আর কোনো সমস্যা ছিল না। আমি দিতাম CH2 CO CH3, এবার আর সমস্যা নেই। এবার যদি তুমি এটাকে অক্সিডেশন করো, এবার কোথায় ব্রেক করবে, এইবার আর সমস্যা নাই, কারণ এই কার্বনটাকে আমি অ্যাসিড করতে হবে, যেটা বেঞ্জিনের পর রিং এর বাইরে আছে, তখন বেঞ্জয়িক অ্যাসিডই হবে। আর এদিকের পার্টটা কি হবে, CH3 C ডাবল এইচ অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল কি, এটা কি PH C ডাবল এইচ। তাহলে বেঞ্জিন থাকলেই সমস্যাটা হবে, তখন কিন্তু বড় পার্টের দিকে, ওটা বেঞ্জিনের দিকে বন্ডটাকে ব্রেক করবে না। আর বাকি সবার ক্ষেত্রে ওই রুলটা ফলো করবে, বড় পার্টের দিকে বন্ডটাকে ব্রেক করবে, অ্যাসিডে কনভার্ট করে দেবে, কিটোনের অক্সিডেশন হয়ে যাবে। আর যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের জন্য কি হবে, CH-টাকে C ডাবল এইচ করে দেবে, তাই না? এবার এখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট রিয়েজেন্ট আছে, একটা আছে টলারেন্স আর একটা আছে ফিলিংস রিয়েজেন্ট, আছে না? টলারেন্স আর ফিলিংস কাকে করতে পারে, অক্সিডাইজ কাকে করতে পারে, অ্যালডিহাইড কে করতে পারে, কিটোনকে পারে না। কিছু 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 কিটোন আছে যাদের পারে, বিটা হাইড্রোক্সি কিটোন কম্পাউন্ড যেমন ফ্রুক্টোজকে পারে। তো আমাদের এখানে যেটা করব, টলারেন্স এন্ড ফিলিংস রিয়েজেন্টের এটা করব আলাদা করে। দেখো টলারেন্স রিয়েজেন্ট, ফিলিংস রিয়েজেন্ট। টলারেন্স রিয়েজেন্টটা কি বলতো, অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট, তাই তো? এটা হচ্ছে অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট, অ্যামোনিক্যাল AgNO3 বা AgNO3 HO মাইনাস লিখতে পারি। ফর্মুলাটা কি হবে, AgNH2 প্লাস HO মাইনাস, এটা হচ্ছে রিয়েজেন্ট, মনে রাখো, অ্যামোনিক্যাল সিলভার নাইট্রেট। আর ফিলিংটা কি হবে, কি হবে, ফিলিং 1 প্লাস ফিলিং 2, দুটোর মিক্সচার, ইকুয়াল মিক্সচার, ফিলিং 1 এন্ড ফিলিং 2। ফিলিং 1 এ কি থাকে, হ্যাঁ অ্যাকুয়াস বলতে হবে, অ্যাকুয়াস কপার সালফেট, এই কথাটা না বললে ভুল। আর ফিলিং 2 তে কি থাকে, অ্যালকালাইন, অ্যালকালাইন সলিউশন অফ কি হবে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা কি সল্ট, রচেলি সল্ট, টার্টারেট বা রচেলি সল্ট। কোশ্চেন দিয়েছিল এবারে, কপার সালফেট থেকে দিয়েছিল মনে হয় নিটে। ফিলিং 1 ইজ দ্য মিক্সচার অফ কি, অ্যাকুয়াস কপার সালফেট, ঠিক আছে? এই দুটোর ইকুয়াল অ্যামাউন্টের মিক্সচারটাকে আমরা ফিলিং রিয়েজেন্ট বলবো। কিন্তু রিয়েজেন্টটাকে যখন লিখবো তখন কেমন লিখবো, Cu2 প্লাস আর HO মাইনাস, এইরকম করে লেখা থাকবে তোমাকে এজ এ রিয়েজেন্ট, অত কিছু লিখবে না, এরকম করে তোমাকে লিখে দেবে। কার ভ্রম করছে গো, জানো না? তাহলে দেখো এর কি করবে, রিয়াকশন যদি লিখি কি হবে, অ্যালডিহাইড RCHO, এখানে কি দিলাম, ধরো টলারেন্স রিয়েজেন্ট, তাহলে কি হবে, কার্বক্সিল, তাই তো, RCOO মাইনাস প্লাস Ag প্লাস অ্যামোনিয়া প্লাস H2O, সবগুলোই লিখো। এটা হচ্ছে সিলভার মিরর, তাই তো, গ্রে,
গ্রে কালারের প্রেসিপিটেশন তৈরি করবে। যেখানে আরটা কি হবে, ধরো কার আছে, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিকও হবে অ্যারোমেটিকও হবে। আর যদি আমরা এখানে দিই অ্যালডিহাইড, কি রিয়েজেন্ট দেবো, ফেলিং রিয়েজেন্ট, তাহলে কি তৈরি করবে, আর সি ডবল ও মাইনাস প্লাস কি তৈরি করবে, হ্যাঁ বলো বলো, নামটা কি, না 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 সিউ2ও, সেটার নামটা কি, প্রাস না প্রিক, সিউ2ও কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক নয় কিউপ্রাস, সিউ2ও, কালারটা কি রেড, তাই তো, প্লাস H2O, মনে রাখো কিউপ্রাস অক্সাইড লিখে রাখো, কিউপ্রাসও দেবে কিউপ্রিকও দেবে, কিউপ্রাস অক্সাইডের রেড প্রেসিপিটেশন তৈরি করবে। আর এখানে কি হবে, আর ইজিক্যাল টু কি হবে, অ্যালিফ্যাটিক অনলি, অ্যালিফ্যাটিক অনলি, অ্যারোমেটিক অ্যালডিহাইড এই টেস্টটা দেবে না, মানে বেনজালডিহাইড ফিলিং রিজেন্টের সঙ্গে রিয়েক্ট করে কিন্তু CO2 এর প্রেসিপিটেশন দেবে না, বেনজালডিহাইড টলারেন্সের সঙ্গে রিয়েক্ট করলে সিলভারের প্রেসিপিটেশন তুমি পাবে, ঠিক আছে মনে রাখো। আর নো কিটোন, কোনো কিটোন দেবে না এক্সেপ্ট যেটা আমাদের আছে এখানে, কি কিটোন, না অ্যাসিডন তো কি এ নাকি এদের বিটা হাইড্রোক্সি, কি ফ্রুক্টোজ, নো কিটোন এক্সেপ্ট ফ্রুক্টোজ, একমাত্র ফ্রুক্টোজে কি হবে, টলারেন্সও দেবে ফিলিংও দেবে, give both tolerance and filling test, both tolerance and filling test, বোঝা গেল। আর একমাত্র অ্যাসিড, অনলি অ্যাসিড কি HCOOH, only COOH give both tolerance and filling test, মনে থাকবে। তাহলে অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড আর কিটোনের মধ্যে ফ্রুক্টোজ, আর বাকি অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটোই দেবে এখানে, এখানে আবার শুধু কি দেবে, অ্যালিফ্যাটিক অনলি, অ্যালিফ্যাটিক অনলি, মাথায় রেখো শুধু অ্যারোমেটিক দেবে, কোনো অ্যারোমেটিক দেবে না। অ্যারোমেটিক বলতে বেঞ্জিনের সঙ্গে যেটা সরাসরি থাকবে CH, সেটা আবার বেঞ্জিন CH2CH হলে সে আবার দিয়ে দিবে, ওটা কিন্তু অ্যালিফ্যাটিক। এগুলো প্রচুর ভুল হয়, যে বেঞ্জিন রিং দেখেছে তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড, বলছি ফিলিং টেস্ট দেবে না, কিন্তু বেঞ্জিন রিং এর পরে CH2 পরে CHO আছে না, আর যেটা বেঞ্জিনের সঙ্গে সরাসরি থাকবে CHO সেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, মনে থাকবে। আর সমস্ত অ্যালডিহাইড টেস্টে দেবে। তাহলে আমি বললাম ফর্মিক অ্যাসিড এই টেস্টটা দেবে, ফর্মিক অ্যাসিড এই টেস্টটা দেবে। আচ্ছা এই যে রিঅ্যাকশন আমি লিখলাম এটা কি রিঅ্যাকশন টাইপের বলো তো, এটা কি টাইপের রিঅ্যাকশন হচ্ছে, হুইচ টাইপ অফ রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন, রেডক্স রিঅ্যাকশন। অ্যালডিহাইডটা অ্যাসিডে কি হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে, আর টলারেন্স রিজিয়নটা সিলভারে রিডিউসড হচ্ছে, তার মানে কি অ্যালডিহাইড টলারেন্সকে রিডিউস করছে, আর টলারেন্স অ্যালডিহাইডকে কি অক্সিডাইজ করছে। সিমিলারলি আমি যদি ফর্মিক অ্যাসিড দিয়ে টলারেন্স রিয়েজেন্ট দিই, ফর্মিক অ্যাসিড দিয়ে টলারেন্স রিয়েজেন্ট দিই, তাহলে কি তৈরি করবে, রিঅ্যাকশনটা কি হবে, টেস্ট দেবে বললাম তো, লিখো থেকে কি হবে, লিখো ফর্মিক অ্যাসিড HCOOH, আমি এখানে দিলাম কি AgNH3 টলারেন্স দিলাম AgNH3 প্লাস HO মাইনাস, তাহলে এখানে প্রোডাক্টটা কি কি হবে, এখানে অ্যালডিহাইডটাকে অক্সিডাইজ করেছিলাম অ্যাসিডে মানে কার্বক্সিলেটে, ওখানে তো অ্যাসিডই আছে, ওখানে কি হবে, বিজলি হবে। আচ্ছা টলারেন্স টেস্ট কে দেবে, অ্যালডিহাইড গ্রুপ থাকলে দেবে, তোমাদের কি মনে হচ্ছে এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, আছে আছে লুকিয়ে আছে, কোন রকম ফর্মে আছে, কি আছে HC⋯OOH, এ এত কিছু বুঝে না, এ দেখবে CHO পার্ট আছে কি নেই, ও অ্যাসিড কিন্তু ওর মধ্যে CHO পার্টটা আছে, তাহলে CHO পার্টটা কিসে হবে, অক্সিডেশন হবে, CHO পার্টটা অ্যাসিডে কনভার্ট হবে, তাহলে আমি যদি CHO পার্টটাকে অ্যাসিড করে কি হবে, এখানে OH হবে, এটা কি হবে C⋯ এটা কি OH, এই দিকের পার্টকে তাহলে দেখার দরকার নেই, CHO পার্টকে আমি C⋯H করলাম, এটা মানে কি H2CO3 কার্বনিক অ্যাসিড,
আর কার্বনিক অ্যাসিড কি হয়, সহজে অক্সিডাইজ, মানে সহজ থেকে কি হয়, সহজে কার্বন ডাইঅক্সাইড আর এটা তো কার্বনিক অ্যাসিড, তো কার্বন ডাইঅক্সাইড আর জল মানে তো কার্বনিক অ্যাসিড, তার মানে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করবে, এটাই অক্সিডেশন, তো কার্বন ডাইঅক্সাইড জল প্লাস এজি, হ্যাঁ প্লাস এজি প্লাস কি হবে অ্যামোনিয়া, ক্লিয়ার কি? কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা প্লাস 4 স্টেটে আছে, আর ফর্মিক অ্যাসিডের কার্বনটা কত স্টেটে আছে, প্লাস 4 এ আছে, কত স্টেটে আছে দেখো দেখি, ফর্মিক অ্যাসিডের কার্বনটা কত স্টেটে আছে, প্লাস 2 তে আছে, তো প্লাস 2 থেকে প্লাস 4 এ কি অক্সিডেশন নয়, অক্সিডেশন। আর এখানে সিলভার, এখানে সিলভারটা কত স্টেটে আছে, প্লাস 1, প্লাস 1 থেকে কত যাচ্ছে 0, তাহলে প্লাস 1 থেকে 0 মানে কি রিডাকশন, প্লাস 2 থেকে প্লাস 4 মানে কি অক্সিডেশন, হয়ে গেল। তাহলে ফর্মিক অ্যাসিড অক্সিডাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। বুঝতে পারলে? বেশ, এটা বেশ থাকবে আজকে। তোমাদের একটা কোশ্চেন দেবো, এটা করবে বাড়িতে।